কেন? হ্যাঁ, এই তো রুমে আসছি, রুমে আসছি। আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আজকে তোমরা অনেক বেশি ভালো আছো। প্রাণপ্রিয় 26 এবং 27 ব্যাচের শিক্ষার্থীরা, তোমরা যারা অধীর আগ্রহ নিয়ে বসেছিলা যে ভাই আছে কবে লাইভে আসবে, কবে লাইভে আসবে, আজ থেকে তোমাদের স্বপ্ন পূরণের লাইভ শুরু হলো ইনশাআল্লাহ। আমার বিশ্বাস থাকবে তোমরা যদি ফুল মাসটা অর্থাৎ টেস্টের আগে যতদিন থাকবে প্রত্যেক দিন ক্লাস হবে ইনশাআল্লাহ। আমরা তোমাদের জন্য বাংলা ইংরেজি আইসিটি আয়োজন করেছি ইনশাআল্লাহ। তোমাদের কোনো সমস্যা হবে না। তোমরা যদি এই ক্লাসগুলো করো, আমার বিশ্বাস থাকবে তোমাদের যে প্রিপারেশন আছে সেটাকে বুস্ট করে দিতে পারবো ইনশাআল্লাহ। সো আজকের কোনো সাধারণ ক্লাস হবে না এটা। আজকে কি বলতো, একদম বেসিক থেকে একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমি তোমাদেরকে পড়াই দিব ইনশাআল্লাহ। তোমরা খাতা কলম নিয়ে বসে যাবা। যদি খাতা কলম নোট করার সময় না পাও, আমরা তোমাদেরকে হ্যান্ড নোটটা দিয়ে দিব ইনশাআল্লাহ, কোনো টেনশন নিও না। সো আজকের ক্লাস কিন্তু নর্মাল কোনো ক্লাস হবে না। আজকের ক্লাসটা হবে ধুমধারাক্কা ক্লাস, ওকে? এবং তোমাদের জীবনের সবচেয়ে সেরা ক্লাসটা হবে। তোমরা যা বলতে বাধ্য হবে যে ভাই ওয়াও, আসলে এসএসসি তে এরকম ভাবে পড়ানো উচিত ছিল, কিন্তু আমরা সে পড়তে পারিনি। আজকের এই ক্লাসটাতে তোমাদের জীবনের মোড়টা আসলে ঘুরে যাবে। চলো আমরা ক্লাসটা শুরু করব। তার আগে তোমরা আমাকে একটু জানিয়ে দাও তোমরা আমাকে শুনতে পাচ্ছ কিনা এবং সুন্দর দেখতে পাচ্ছ কিনা। আর যারা যারা আজকের লাইভটাতে নতুন যুক্ত হচ্ছ, তোমরা অবশ্যই তোমরা যেটা করবা সেটা হচ্ছে পেজটা কিন্তু ফলো দিয়ে রাখবা, যাতে করে নেক্সট ক্লাসের নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। এবং আজকের এই ক্লাসটা তোমার নিজের টাইমলাইনে শেয়ার দিয়ে রাখবে এবং উপরে লিখবে হচ্ছে আর্টিকেল ক্লাস 1। আর্টিকেল ক্লাস 1 আজকে আমরা বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত করাবো এবং সাথে দুই একটা বোর্ড আমরা প্র্যাকটিস করাবো। তারপরে আমরা এর পরের ক্লাসে একদম কি বলতো যতগুলো বোর্ড আছে একদম 16 থেকে শুরু করে 19 সাল পর্যন্ত সবগুলো বোর্ড আমরা তামা করে ফেলবো ইনশাআল্লাহ। তার আগে আজকে আমাদেরকে বেসিকটা পড়তে হবে এবং অ্যাডভান্সটা পড়তে হবে সবাই, ওকে? আশা করবো তোমরা সবাই দেখতে পাচ্ছ, শুনতে পাচ্ছ এবং ঝটপট দ্রুত সবাই 5-10টা বন্ধুকে মেনশন করে দাও। 5-10টা মেনশন করে দিয়ে দেখো উপরে যারা আজকের ক্লাসে হ্যান্ডনোটটা যারা পেতে যাচ্ছ, অবশ্যই নিজের টাইমে শেয়ার করে রাখতে হবে, সেটার এসএস নিবা এবং 5টা বন্ধুকে যে মেনশন করতেছো তার এসএস নিবা। নিয়ে দেখো উপরে একটা নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার, ওই নাম্বারে পাঠিয়ে দাও। তোমরা ক্লাস শেষেই এই নোটটা পেয়ে যাবে ইনশাআল্লাহ, হ্যান্ড নোটটা পেয়ে যাবে। এটা কিন্তু হ্যান্ড নোট, ঠিক আছে? ইনশাআল্লাহ এখান থেকে বাংলাদেশের যে কোনো বোর্ডে যে কোনো কলেজের পরীক্ষায় 100% কমন আসবে, এটা হচ্ছে ওপেন চ্যালেঞ্জ, ওকে? সো চলো আমরা হচ্ছে ক্লাসটা শুরু করব। দেখি কতজন হয়েছে ইনশাআল্লাহ। আমরা হচ্ছে ক্লাসটা 500 প্লাস হলেই শুরু করবো ইনশাআল্লাহ, ওকে? সবাই একটু বন্ধুদেরকে মেনশন করে দিবা প্লিজ, তোমাদের ভালোর জন্য, হ্যাঁ? যারা হ্যান্ড নোটটা পেতে চাচ্ছ, ওকে? আর যারা যারা হচ্ছে হ্যান্ড নোটটা পেতে চাও, তোমরা হচ্ছে এখনই বন্ধুদেরকে মেনশন করে দাও, ওকে? চলো আমরা হচ্ছে অলরেডি 200 প্লাস হয়ে গিয়েছে ইনশাআল্লাহ। হচ্ছে আমরা 300 প্লাস হলে আমরা কাজটা শুরু করবো ইনশাআল্লাহ। এবং তোমরা কে কোথা থেকে দেখছো সেটা একটু বল, কারণ অনেকদিন পর লাইভে আসলো ভাইয়া তোমাদের সামনে ইনশাআল্লাহ। এবং 100কে উপলক্ষে তোমাদের হচ্ছে এই যে আমরা এই আয়োজনটা করেছি, 100কে উপলক্ষে তোমাদের টেস্টের আগে সম্পূর্ণ ফ্রিতে আমরা 1 মাস প্রত্যেকদিন 7টার সময় বাংলা ইংরেজি আইসিটি ক্লাস হবে ইনশাআল্লাহ। তোমরা খুশি না বলো? ইনশাআল্লাহ। চলো 200 প্লাস হয়ে গিয়েছে, তো আমরা হচ্ছে আরেকটু 300 প্লাস হলে আমরা ক্লাসটা শুরু করে দেবো ইনশাআল্লাহ, ওকে? চলো সবাই খাতা কলম নিয়েছো প্লিজ? সবাইকে খাতা কলম নিয়েছো? ভাইয়া তোমাকে যেভাবে নোট করাবে তুমি শুধু ওইভাবে নোট করবা ইনশাআল্লাহ, পরীক্ষা কোপায় দিতে পারবা, ওকে? চলো আমরা ক্লাসটা শুরু করি, হ্যাঁ? ওকে, থ্যাংক ইউ। ওকে চলো, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই 300 হয়ে গিয়েছে? আচ্ছা, ওকে, মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। এবার আসো, 300 হয়ে যাবে না? ওকে চলো। তো আজকে আমি যেটা ফার্স্ট তোমাদের করাবো ভাইয়া, দ্য ইউজ অফ কি বলতো এ বা এন। তাহলে এ বা এন এর ব্যাপারটা আমরা শিখবো। 300 কি হয়ে গিয়েছে বলো? ওকে, সবাই বন্ধু একটু মেনশন করে দিবা। আর যারা যারা টাইমে শেয়ার দিয়ে রাখতেছো, ওই শেয়ারটা যে দিবা উপরে লিখবা হচ্ছে আর্টিকেল ক্লাস 1 বেসিক টু অ্যাডভান্স ক্লাস 1, হ্যাঁ? আর যে এসএসটা মানে এসএসটা নিবা, তোমার শেয়ার দ্বারা এসএসটা নিবা এবং হচ্ছে 5টা বন্ধুকে যে মেনশন করলা তার এসএসটা নিবা, নিয়ে পাঠিয়ে দিবা উপরে দেওয়া নাম্বারে। দেখো একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ওকে? ওকে, থ্যাংক ইউ সো মাচ। সবাই বন্ধুকে একটু মেনশন করে দিবা, ওকে? থ্যাংক ইউ। নেত্রকোনা থেকে বলছি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, ওকে? আদিব, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আশা করি ভালো আছো। চলো সিলেট থেকে দেখতেছো হাবিবা, ওকে, ওয়ালাইকুম আসসালাম। ভোরের শিশির, চলো, ওকে, থ্যাংক ইউ সো মাচ। চলো এবার আসো, সারাটা মাস ক্লাস হবে ইনশাআল্লাহ। একটু মনোযোগ দিও প্লিজ, একটু মনোযোগ দিয়ে একদম 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 নিচ থেকে একদম আছে কি বলতো একদম হচ্ছে বেসিক থেকে আমরা করাবো ইনশাআল্লাহ। দেখো অনির্দিষ্ট করে বুঝালে বা অনেকের মধ্যে একটা বুঝালে কি হবে বলতো ভাইয়া? এ বা এন হবে। তার আগে একটু বলে নেই, একটা বেসিক জিনিস বলে নেই, সেটা হচ্ছে যে ভাইয়া যদি ভাওয়াল থাকে, হ্যাঁ,
যদি ভাওয়াল থাকে তার সামনে কিন্তু এন বসবে, আর কনসোনেন্ট থাকলে, হ্যাঁ কনসোনেন্ট থাকলে তার সামনে কিন্তু এ বসবে। এইটা একটা বাচ্চা ছোলের বাপও পারে। বুঝতে পেরেছো? অলরেডি সবাই বন্ধুদেরকে মেনশন করে দিবা। সবাই কে কে বন্ধুকে মেনশন করে দিচ্ছ একটু ডান লিখো। সবাই বন্ধুকে মেনশন করে ডান লিখো প্লিজ। ওকে, এবার আসো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ পায়েল। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। চলো একটু খেয়াল করো সবাই প্লিজ। ওকে, খাতা কলম নিয়েছো বলো। এই যে আমি তোমাকে যে নোট করে দেবো সেই নোট করলেই হবে, এর বাইরে পরীক্ষায় আসবে না। চ্যালেঞ্জ, এর বাইরে পরীক্ষার মধ্যে আসবে না। তাকাও ভাই, অনেকের মধ্যে একটা বা অনির্দিষ্ট করে বোঝালে, যেমন ধরো দা ইংলিশ আর, মানে দা ইংলিশ বলতে ইংরেজ জাতিকে বোঝাচ্ছে। হ্যাঁ, তো বলতেছে ইংরেজরা একটা জাতি, ইংরেজরা একটা জাতি। আচ্ছা, জাতি কি একটা? না, অনেকগুলা। তার মধ্যে ইংরেজরা একটা জাতি, তাই না বলো? তার মধ্যে ইংরেজরা একটা জাতি। প্লিজ একটু মনোযোগ দিবা। হ্যাঁ ভাইয়া, ইনশাল্লাহ ক্লাসের পর ক্লাসে শেষ করবা, বাসায় পড়তে হবে না, বাসায় পড়ার কোনো দরকার নেই, তুমি শুধু আমার কথাগুলো শোনো ইনশাআল্লাহ। ওকে, তাহলে আমাকে বলো তো এখানে কি হবে, এর হবে নাকি এন হবে? একটা জাতি, একটা যদি বুঝাই, একটা যদি বুঝাই ভাইয়া, তাহলে এবার এন লিখবো। ভাওয়েল হলে যদি প্রথম যে লেটারটা দেখতে পাচ্ছ, এই লেটারটা যদি ভাওয়েল হয় তাহলে আমরা এন লিখবো, কনসোনেন্ট হলে আমরা এ লিখবো, তাই না বলো? ওকে সবাই, ওকে থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ওকে, অলরেডি 400 প্লাস হয়ে গিয়েছে ইনশাআল্লাহ। সবাই বন্ধুকে মেনশন করে দাও। আমরা আজকে 1000 মানুষকে আমরা ক্লাস করবো ইনশাআল্লাহ, ঠিক আছে? তোমাদের ভালোবাসা, তোমাদের দোয়ায় অলরেডি 100 কে হয়ে গিয়েছে ইনশাআল্লাহ। ওকে, চলো এবার আসো, তোমাদের জন্যই আয়োজন। ওকে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। দেখো একটু খেয়াল করে, এখনই ক্লাসটা শুরু হলো। দেখি ওড়িশা উইশি, থ্যাংক ইউ বলেছো ভাই। এ নাম্বার, থ্যাংক ইউ, মানে এ হবে না, থ্যাংক ইউ সো মাচ। শেয়ার ডান, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। তৃষ্ণা সেন বলেছো ভাই এ হবে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ওয়াও, মাশাআল্লাহ। চলো এবার আসো। তার মানে কি দেখো তো, আমরা এখানে কি বসাবো বলতো ভাই? এ বসাবো। একটা জাতি, কটা জাতি বলো তো? একটা জাতি, একটা জাতি। কয়টা জাতি? একটা জাতি, ঠিক আছে? সবার কমেন্ট গুলো কিন্তু আমি দেখতেছি। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম জাহিদ। এবার তাকাও ভাইয়া, মিস্টার, মিসেস, মিস, আমার সাথে বলো। হ্যাঁ ভাইয়া, পুরো দিক তাকাও প্লিজ, এদিক তাকাও, এদিক তাকাও। দেখো মিস্টার, মিস, মিসেস, ভাইয়া এর সামনে এ বসবে। কি বসবে? এ বসবে। দেখো তাকাও, এদিক তাকাও প্লিজ, এবার তাকাও ভাইয়া। এই যে মিস্টার এনামুল, যে পপুলার টিচার, ভাইয়া একটু খেয়াল করো তো, এর সামনে তুমি কি বসাবা? কে পারবা দেখি, কে পারবে? কে পারবে বলো? এদিক তাকাও প্লিজ, এদিক তাকাবা সবাই। ওকে, সবাই এদিক তাকাবা প্লিজ, এবার তাকাও ভাই। পিডিএফ দিবেন, অবশ্যই পিডিএফ দিব। যারা যারা বন্ধুদেরকে শেয়ার করে দিচ্ছ তার এসএস একটা নিবা, আর যারা যারা মেনশন করে দিচ্ছ তার এসএস একটা নিবা। এই দুটা এসএস, উপরে যে একটা নাম্বার আছে দেখো, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারটা নক করে রাখো। ক্লাস শেষে এই হ্যান্ড নোটটা পেয়ে যাবে ইনশাআল্লাহ। এবার তাকাও প্লিজ, এবার তাকাও, এবার তাকাও প্লিজ। দেখো ভাইয়া, দেখো তো মিস্টার আছে না বলো? এই যে দেখো, এই যে মিস্টার, মিস, মিস, মিস্টার, মিসেস, মিস, এই তিনটা জিনিসের আগে এ বসাইতে হবে। কি বসাইতে হবে বলো তো? এ বসাইতে হবে। কি বসাইতে হবে? এ বসাইতে হবে, ঠিক আছে? আমার কমেন্ট দেখে না ভাইয়া, সবার কমেন্ট দেখা পসিবল না, তাহলে আমি ক্লাস করাইতে পারবো না, ঠিক আছে? এবার তাকাও, দেরি হয়ে যায়নি ভাইয়া, দেরি হয়ে যায়নি, শুধু ক্লাস করবা। হ্যাঁ, আর কিচ্ছু লাগবে না ভাইয়া, আর কিচ্ছু লাগবে না, প্লিজ খালি ক্লাস গুলো করো। হ্যাঁ, মজা লাগবে। দেখো এই যে আসো ভাইয়া, ভাইয়া মনে রাখবা মোস্টের সামনে সবসময় দা বসে, তাই না বলো? আমরা সুপারলেটিভে পড়েছি দা মোস্ট ব্রিলিয়ান্ট, পড়ছি না বলো? দা মোস্ট ব্রিলিয়ান্ট, দা মোস্ট ইন্টেলিজেন্ট, পড়ছি কিনা বলো? হ্যাঁ, ওইটা মানে তুলনা বোঝাবে। যেমন হি ইজ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট বয় ইন দ্য ক্লাস, তাই না? সে ক্লাসের মধ্যে সবচেয়ে কি বলতো ব্রিলিয়ান্ট। দা বসালে এটা কি বলতো? ডিগ্রি হয়ে যায়, মানে তুলনা বোঝায়। কিন্তু কিন্তু ভাইয়া, কিন্তু দেখো এই মোস্টের সামনে যখন এ বসবে তখন মানে হবে খুব, মানে ভেরি মিনিং দিবে। কি মিনিং দিবে? ভেরি মিনিং দিবে। বুঝতে পেরেছো? এবার তাকাও প্লিজ, এইবার তাকাও ইনশাআল্লাহ। একদম একদম অ্যাডভান্স থেকে শুরু করে একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত হয়ে যাবে। হ্যাঁ, শুধু নোট করো প্লিজ, শুধু নোট করবা। তাকাও ভাইয়া, তাকাও প্লিজ, তাকাও, তাকাও। এই যে আসো, তাহলে কি বলতো, এই যে যখন এ মোস্টের সামনে যখন এ বসবে তখন এর মানে কি হবে? সবাই বলো, সবাই কমেন্ট করে জানাও। খুব সবাই, মানে সবাই কমেন্ট করে জানাও যে মোস্টের সামনে এ বসলে মানে কি হবে? খুব, খুব, ভেরি, ভেরি। যেমন ধরো, হি লিডস ড্যাশ এ মোস্ট আনহ্যাপি লাইফ, সে অনেক, মানে সে খুবই আনহ্যাপি লাইফ লিড করে। খুবই, খুবই, খুবই। তাহলে আমরা চাইলে এখানে ভেরি লিখতে পারি না বলো? ভেরি। কিন্তু ব্যাপারটা হলো ভেরি তো লেখা যাবে না। কেন ভাইয়া? কারণ এই যে মোস্ট আছে, তো মোস্টের সামনে কি লিখতে হবে বলো তো ভাইয়া? এ লিখতে হবে। আর এ মোস্ট মানেই হইলো এই যে ভেরি। বুঝতে পেরেছো? কথা ক্লিয়ার বলো, কথা ক্লিয়ার, কথা ক্লিয়ার বলো, কথা ক্লিয়ার। আস্তে আস্তে বুঝবা, হ্যাঁ, চমৎকার করে বুঝবা ইনশাআল্লাহ। একদম ফাটাই ফেলবো আজকে ক্লাসে। হ্যাঁ, তোমাদের না, ক্লাসটাকে একদম কোপাই দিব একদম। দেখো এবার তাকাও প্লিজ, এবার তাকাও। তার মানে কি হইলো? এই যে মোস্টের সামনে যখন এ বসবে তখন এর মানে হবে খুব, মানে ভেরি। বুঝতে পেরেছো? এটা মনে রাখতে হবে। হ্যাঁ,
এই যে তাকাও প্লিজ, এই যে তাকাও, সুন্দর করে তাকাবা, হ্যাঁ সুন্দর করে তাকাবা। দেখো ভাইয়া, প্রপার নাউনের সামনে কিন্তু আর্টিকেল বসা হারাম। প্রপার নাউনের সামনে আর্টিকেল বসবে না। মাগার যদি এ বসে তখন কিন্তু ভাইয়া কি হবে জানো, এর মিনিংটা হবে কারো মতো, কারো মতো। যেমন ধরো আমি বলতেছি ইউ আর এ রবীন্দ্রনাথ আইসি, তুই একটা রবীন্দ্রনাথ, তুই একটা কি রবীন্দ্রনাথ, তাই না? এই যে খেয়াল করো, প্রপার নাউনের সামনে যখন এ বসবে তখন এর মানে হবে কারো মতো। মাঝে মাঝে বন্ধুদেরকে মানে তোমরা হচ্ছে একদম টিটকারি করে করো না, মানে একদম মজা করে বলো না, তুই শালা একটা আইনস্টাইন, বলো কি না? মাঝে মাঝে বলো না, বলো। সো যারা যারা এই ক্লাসটা করতেছো, যারা যারা এই ক্লাসটা করতেছো, তোমাদেরকে সবাইকে আমি রিকোয়েস্ট করবো, কেউ যেন বসে থাকো, হয় খাতায় নোট করবা অথবা তুমি কি বলতো কমেন্টে পার্টিসিপেট করবা, ঠিক আছে? কেউ যেন বসে থাকো, কাইন্ডলি বসে থাকিও না। বসে থাকলে কিন্তু শিখতে পারবে না ভাইয়া, ঠিক আছে? আমার ক্লাসে তোমাকে কাজ করতে হবে। হয় তুমি কি বলতো অফলাইনে তুমি লিখবা তোমার সামনে যে খাতাটা আছে সেইটাতে, অথবা তুমি কমেন্টে আসবা। বুঝতে পেরেছো? চলো এটা খেয়াল করো, চমৎকার করে দেখবা। টাকা প্লিজ। এবার অ্যান্সার কি হবে দেখো, এই যে প্রপার নাউনের সামনে যখন হচ্ছে এ বসবে, মনে রাখবা প্রপার নাউনের সামনে কিন্তু আর্টিকেল বসানো যায় না। যদি এ বসে তখন এর মান হবে কি বলতো কারো মতো, কারো মতো। বুঝতে পেরেছো? যেমন ধরো একটু খেয়াল করো, তাকাও, এই যে আসো, ইউ আর এ রবীন্দ্রনাথ আইসি, তুমি একটা রবীন্দ্রনাথ, আমি দেখতে পাচ্ছি তুই একটা রবীন্দ্রনাথ, আমি দেখতে পাচ্ছি তুই একটা রবীন্দ্রনাথ, তাই না? এবার দেখো খেয়াল করো, তাকাও প্লিজ, এবার আসো। দেখো ভাইয়া, ভাউয়েল দিয়ে শুরু হলে কি বসবে বলতো, এন বসবে, কোনো কথা হবে না। কিন্তু উচ্চারণটাও যদি এনের মতো মানে ভাউয়েলের মতো হয় উচ্চারণটা, তাহলেও কিন্তু এন বসবে। এখন ভাউয়েল থাকুক বা উচ্চারণটা আসুক, যেমনই হোক না কেন, ভাউয়েলের কোনো চিহ্ন পেলেই তুমি কি মেরে দিবা বলতো, এন মেরে দিবা। এবং কথা হচ্ছে যে ভাইয়া একটু টাকা প্লিজ, একটু টাকাও। আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা এখন লেখা দরকার নেই, তোমরা সবাই পিডিএফ পেয়ে যাবা, তোমরা সবাই পিডিএফ পেয়ে যাবা, টেনশন নিও না। সবাই হচ্ছে নিজের টাইমে শেয়ার করে দাও, আর 5টা 10টা বন্ধুকে মেনশন করে দাও, দিয়ে হ্যাঁ ওই এসএসটা নিয়ে তোমরা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বারে হচ্ছে যোগাযোগ করো, উপরে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, তোমরা সাথে সাথে এই হ্যান্ড নোটটা পেয়ে যাবা, টেনশন নিও না। এবার তাকাও প্লিজ, এবার তাকাও, এবার তাকাও প্লিজ, এবার তাকাও, এবার তাকাও প্লিজ, এবার আসো ভাইয়া। দেখো তো এম, আচ্ছা ভাইয়া এই এম উচ্চারণ করতে গেলে কি লাগে বলো তো? দেখো তো এ আসে না। আচ্ছা এটা কি ভাউয়েল না বলো? আমরা সবাই কি জানি, এ ই আই ও ইউ, তাই না? এই 5টাকে আমরা ভাউয়েল বলি না, বলো। দেখো এই যে এই এটা উচ্চারণ করো, উচ্চারণ করো, উচ্চারণ করতে কি এম আসে না বলো? আসে কিনা, মানে এ আসে কিনা বলো, এই যে এ আসে কিনা। তাহলে যদি ভাউয়েল থাকে তাহলে তো ভালোই, এন বসাবা। যদি উচ্চারণ করতে গেলেও যদি ভাউয়েল আসে তারপরেও এন বসাবা, নাকি বোঝো নাই? বুঝতে পেরেছো কথা? বুঝতে পেরেছো ভাইয়া? না বুঝতে পারলে ভাইকে একটু জানাই দিবা, ঠিক আছে? একটু জানাই দিবা, ভাইয়া তোমার রাগ করবে না। ভাইয়াকে যদি বলো 1000 কোটি বার বোঝেন ভাইয়া, ভাইয়া বুঝাবে, টেনশন নেওয়ার কোনো কারণ নেই। আমার বিশ্বাস তুমি যদি আমার কথাগুলো শোনো, যেমন মানে স্টুডেন্ট হও না কেন, তুমি বুঝতে পারবা ইনশাআল্লাহ। এবার তাকাও, আমি একদম বেসিক থেকে ধরেছি, একদম বেসিক থেকে। তাকাও, তাহলে অ্যান্সার কি হবে বলো তো? এন হবে তোমাদের আনসার, তাই না? বলো এন এমবিবিএস। তাহলে এটা আমার এটা বলো তো কি হবে? অনার্স, অনার্স। দেখো তো কি আসতেছে, ও আসতেছে না বলো তো, অনার্স। তাহলে কি হবে বলো? তাহলে কি হবে বলো? আস্তে আস্তে বোঝো, হ্যাঁ জোরে বোঝার কোনো প্রয়োজন। আমি কি তাড়াহুড়ো করতেছি বলো না? চলো এবার আসো, সুন্দর করে দেখবা। একটু দেখো তো, এই যে অনার্স, ভাইয়া দেখো তো অনার্স, এই যে ও আসতেছে না বলো তো, আসতেছে কিনা? তাহলে আমরা কি বসাবো? এই যে সুন্দর করে আমরা এন কথাটা বসাই দিব। বুঝতে পেরেছো বলো? চমৎকার। দেখি কার কার আনসার গুলো হয়েছে, দেখি কার কার আনসার গুলো হয়েছে। ওকে দেখি, ওকে মেঘলা শাম ভাইয়া, বুঝছি ভাই, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, চমৎকার হয়েছে, থ্যাংক ইউ। এই যে ওকে, বেশিরভাগ মেয়েরাই কমেন্ট করছে। এনামুল হক তুমি তো, আচ্ছা এবার তাকা প্লিজ, এবার আসো ভাইয়া। এই এস মানে কি বলতো ভাইয়া? এস মানে হচ্ছে হ, তাই না? এস মানে কি? এস মানে কি বলতো ভাইয়া? আমাকে বলো, এস মানে কি বলতো? হ না? এস মানে কি হ না বলো? আচ্ছা ঠিক আছে, এই যে হ, এই হ হলে এ হবে, নাকি বোঝো নাই? আর যদি রোহিঙ্গা হয়ে যায়, রোহিঙ্গা বোঝো ভাইয়া? অন্য আরো সব এক্সাম্পল দিব, যেহেতু এটা বেসিক, আমি তো বোর্ড কোশ্চেন সমাধান করাবো, তাই না? তাহলে এর বেশি এক্সাম্পল দিলে তো মানে ক্লাসটা বাজে হয়ে যাবে, বোঝো না? এই ব্যাপারটা সেম জিনিস, ছোট জিনিস তো সহজে বোঝা যাচ্ছে। এই জন্য আমরা বোর্ড কোশ্চেন প্র্যাকটিসে গিয়ে আরো বিস্তারিত করব, ঠিক আছে? আজকের ক্লাসটা বেসিক টু অ্যাডভান্স, এটা বুঝতে হবে তো। তাকা প্লিজ, এবার আসো, এবার তাকাও। এই এস মানে কি বলতো ভাই? এস মানে হচ্ছে হ, হ। বুঝতে পেরেছো? যদি হ থাকে তাহলে এ হবে, বুঝতে পেরেছো নাকি বোঝো নাই? এখন কথা হলো যে ভাইয়া যদি এসটা যদি রোহিঙ্গা হয়ে যায়, মানে যদি চেঞ্জ হয়ে যায়, তাহলে কিন্তু তোমাকে এম লিখতে হবে। যেমন ধরো এই যে আসো, এদিকে আসো, এদিকে আসো, সুন্দর করে তাকাও তো ভাইয়া, দেখো তো, দেখো তো, এই যে দেখো, এই যে হর্স, এটা এটা হর্স না? দেখো তো ভাই, এটা কি হ না বলো? এসটা কি হর মতো উচ্চারণ হয়েছে না?
হ্যাঁ হো, তাহলে কি বলতো, এই যেখানে আমরা এ লিখবো। আচ্ছা এটাকে আমরা হনার বলি? এটা কি আমরা হনার বলি? হনার এটাকে আমরা হনার বলি না। এবার দেখো প্লিজ, এবার তাকাও, আমরা কি এটা হনার বলি নাকি অনার বলি বলো? এটা হনার নাকি অনার? এটা হনার নাকি অনার? আরে বাবা আমরা তো এটা অনার বলি, অনার অনার, তাই না? অনার বলি। আচ্ছা এটা তো হনার বলি না। যদি হনার বলতাম তাহলে তো এ লিখতাম। যেহেতু দেখো এইচটা কিন্তু উচ্চারণ মানে রোহিঙ্গা হয়ে গিয়েছে, এইচটা কিন্তু আর নাই, এইচটা কিন্তু আর নাই, মানে ওটা নাই, রোহিঙ্গা হয়ে গিয়েছে। এরকম যদি চেঞ্জ হয়ে যায়, এরকম যদি চেঞ্জ হয়ে যায়, তাহলে আমরা কি লিখবো বলো তো ভাইয়া? এন লিখবো। বুঝতে পেরেছি বলো? বুঝতে পেরেছি। আমি জানি তোমাদের অনেকের এগুলো তোমরা জানো, কিন্তু ব্যাপারটা হলো আমি চাচ্ছি যেহেতু আমি বেসিক থেকে শুরু করব তোমাদের, এবং হচ্ছে আমি তোমাদের টেস্টের আগ পর্যন্ত ক্লাস নিব, দ্যাটস ওয়াই আমি যে টপিকটা করাবো ওই টপিকটার একদম শুরু টু শেষ পর্যন্ত করলে তোমার জন্য বেটার হবে, ঠিক আছে? হয়তোবা তোমাকে একদম একদম ডিপে গিয়ে পড়ানো সম্ভব হবে না, কারণ হচ্ছে দুটো একটা ক্লাসে শেষ করতে হবে টপিকগুলা, কিন্তু তোমাদের আমি যাই পড়াবো না কেন ওইটা একদম কমপ্যাক্ট পড়াবো, যেটা পরীক্ষার মধ্যে আসবেই আসবে ইনশাআল্লাহ। হ্যাঁ তাকাও, একটু টাকা প্লিজ, এবার তাকাও। ওকে, না প্রপার নাউন কোনগুলা? যেগুলো নির্দিষ্ট করে বোঝায়, হ্যাঁ যেগুলো নির্দিষ্ট করে বোঝায়, নির্দিষ্ট করে কোনো ব্যক্তি বস্তু বা প্রাণী যদি নাম বোঝায় সেটা হচ্ছে প্রপার নাউন। বুঝতে পেরেছো? যেমন আমি এনামুল প্রপার নাউন, বুঝতে পেরেছো? আমি নির্দিষ্ট করে, হ্যাঁ। আবার ঢাকা, বাংলাদেশ, ইন্ডিয়া, রাশিয়া, এগুলো কি বলতো? প্রপার নাউন। এবার আসো প্লিজ, এবার আসো, তাকাও, সুন্দর করে তাকাবো ভাই। এবার দেখো দেখো দেখো, ও দিয়ে শুরু হলেই এন বসাবা, কোনো কথা হবে না। ও দিয়ে শুরু হলে কি বসাবা ভাইয়া? ও দিয়ে শুরু হচ্ছে, ও দিয়ে শুরু হলেই এন বসাবা, কোনো কথা হবে না। কিন্তু কিন্তু ওয়ান ছাড়া, কি ছাড়া বলতো দেখি ভাইয়া? ওয়ান ছাড়া। কি বললাম বলতো? ওয়ান ছাড়া। এই দিক আসো, ও ভাইয়া পরে দিক তাকাও, সুন্দর করে তাকাও তো দেখি। এই যে দেখো, খুব সুন্দর করে দেখো, এই যে শুধুমাত্র যদি ওয়ান পেয়ে যাও তাহলে তোমরা এ বসাবা, আর ও দিয়ে শুরু হলে সবখানি ও বসাবা। সবাই বলো সুবহানাল্লাহ। বুঝতে পেরেছো নাকি বোঝা নাই? বুঝতে পেরেছো? মানে ও দিয়ে শুরু হলেই এম, শুধুমাত্র ওয়ান ছাড়া। ওয়ান হলে এ বসাবা, কি বসাবা? এ বসাবা। সেই জন্য ওয়ানটা মনে রাখবা। ওয়ানটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ। দেখো তাহলে, দেখো খেয়াল করো, সবাই তাকাও প্লিজ, এবার তাকাও, সবাই তাকাও। দেখো তাহলে এটা বলো কি হবে? এই যে ওয়ানের সামনে কি হবে? নাকি বোঝো নাই? আর বাকি যতগুলো আছে, হ্যাঁ বাকি যতগুলো আছে সবগুলো কি হবে বলো তো ভাইয়া? এন হবে। বুঝতে পেরেছো? খুবই সিম্পল ভাই, খুবই সিম্পল। এই দেখো, এই যে এন হবে, এই যে এন হবে, কোনো কথা হবে না। কেন এন হবে? আরে বাবা, এই যে ও দিয়ে শুরু হয়েছে, ও দিয়ে শুরু হলেই তোমার কি বলতো? এন লাগবে। বাকি ক্ষেত্রে কি লাগবে বলো? ওই ওয়ানের ক্ষেত্রে শুধুমাত্র এ লাগবে। ও দিয়ে শুরু হলেই এন, ওয়ান ব্যতিক্রম, ওয়ানের সামনে এ বসাইতে হবে। কথা বলো ঠিক কিনা? কথা বলো ঠিক, কথা বলো ঠিক কিনা? ওকে, এবার আসো। ওকে, আমি লাইভ ক্লাস দেখতে পাচ্ছি না। এবার তাকাও, এবার তাকাও, সবকে সবকে, এবার খেলা দেখবা, খেলা দেখবা, চলো এবার খেলা দেখো, চলো এবার আসো। এই যে আসো, এই যে আসো ভাইয়া। ইউ যদি ইউ হয়, ইউ যদি কি হয় বলো তো? ইউ যদি ইউ হয় তাহলে তো ভাই কোনো কথা হবে না, তাই না? তখন তোমাকে এ লিখতে হবে। কিন্তু ইউটা যদি রোহিঙ্গা হয়ে যায়, যদি চেঞ্জ হয়ে যায়, তাহলে তোমরা লিখবা এন। বুঝতে পেরেছি? বুঝতে পেরেছি বলো? বুঝতে পেরেছি বল? আস্তে আস্তে বোঝো, চমৎকার করে বোঝো। আমি তোমাকে যা দিচ্ছি এর বাইরে আসবে না, আসবে না, আসবে না, মানে আসবে না, আসা পসিবল না, অসম্ভব, ইম্পসিবল, বেসম্ভব। বুঝতে পেরেছো? যা পড়াচ্ছি পরীক্ষার মধ্যে আসবে ইনশাআল্লাহ। এবার তাকাও, এবার আসো, এবার তাকাও, এবার তাকাও, শুরু করে তাকাবা প্লিজ। এবার আসো, দেখো এই যে ইউ যদি ইউই থাকে তাহলে কি বলতো? এ হবে। আর ইউটা যদি চেঞ্জ হয়ে যায় এইচ এর মতো তাহলে কি বলতো? তাহলে হচ্ছে এন হবে। যেমন দেখো এই যে ইউনিভার্সিটি, এই ইউনিভার্সিটি দেখো তো, ইউটা কি ইউ এ আছে না? দেখো তো আছে কিনা? দেখো তো, দেখো তো আছে কিনা? হ্যাঁ, এবার তাকা। এখন এটা আমি ইউগলি বলি, আমরা কি বলি? ইউগলি। আমরা কি এটা বলি? ইউগলি বলি, ইউগলি বলি না, তাহলে এটা কিন্তু আগলি বলি। দেখো এই ইউটা কিন্তু আ হয়ে গিয়েছে, তার মানে রোহিঙ্গা হয়ে গিয়েছে। কি হয়েছে? হ্যাঁ কি হয়েছে? রোহিঙ্গা হয়ে গিয়েছে। ভাইয়া তোমাকে বলেছে ভাইয়া যদি রোহিঙ্গা হয়ে যায় তাহলে সুন্দর করে এন বসাই দিবা, কোনো কথা হবে না, শুধু কানের নিচে মেরে দিবা। বুঝতে পেরেছো? এবার তাকাও, এবার তাকা প্লিজ। তাহলে এই যে এখানে লিখবো আমরা এ, যেহেতু ইউটা উচ্চারণ মানে যেহেতু ইউটা ইউই আছে তো আমরা এ লিখবো, ঠিক আছে? কিন্তু যদি রোহিঙ্গা হয়ে যায় তাহলে আমরা সুন্দর করে এখানে এন লাগাই দিব। শেষ, আনসার হয়ে গেল। বুঝতে পেরেছো নাকি বোঝো নাই?
এবার তাকাও ভাইয়া, সুন্দর করে তাকাবা, ঠিক আছে? ও ভাইয়া পুরবে তাকাও। আন্টিকে আমার সালাম দিও, আন্টিকে আমার সালাম দিও। আচ্ছা এবার তাকাও প্লিজ, এবার তাকাও, সুন্দর করে দেখবা। হ্যাঁ দেখো, কমন সিঙ্গুলার কমনের সামনে এ বসতে পারে। হ্যাঁ দেখো, খেয়াল করো, অরেঞ্জ, অরেঞ্জ কন্টেন্স ভিটামিন। দেখো তো এটা কি অরেঞ্জ কি একটা না? একটা হলে সামনে কি বলবে? এ বায়ান। তাহলে বসো কি হবে? তাহলে যেহেতু ও দিয়ে শুরু হয়েছে, ভাইয়া তোমাকে একটু আগে বললো ও দিয়ে শুরু হলেই হ্যাঁ তোমরা কি বলো তো এন লিখে ফেলবে, আনসার হয়ে যাবে। বুঝতে পেরেছো? দেখো একটু খেয়াল করো, এই যে মেনি আছে কিনা বলো, এরপর যদি সিঙ্গুলার নাউন থাকে তাহলে এই মাঝখানে এ বা এন লিখতে হবে। বুঝতে পেরেছো? এবার তাকাও, সুন্দর করে বুঝবা। হ্যাঁ একটা স্টুডেন্ট, একটা আমার ছোট ভাই বোন যদি হচ্ছে নোটিফিকেশন চেক করতে যাও, তাহলে এই যে কানের নিচে মারবো, ডিজিটাল থাপ্পড় খাবা। বুঝতে পেরেছো? এই যে দেখছো এটা কি, এটা কি দেখছো? এই যে এটা কি দেখছো? এটা এই দেখছো এটা কি? এটা কি দেখছো? একদম মানে বাসায় গিয়ে মেরে আসবো যদি একটা স্টুডেন্ট, একটা ছোট ভাই বোন যদি কি বলতো অন্য জায়গায় নোটিফিকেশন গিয়ে চেক করো। হ্যাঁ কে এসএমএস করলো দেখার বিষয় না, এখন তোমার কি বলতো একটা ঘন্টা শুধু এখানে মনোযোগ দিবা, ঠিক আছে সবাই? না হলে এটা তো দেখছোই না, এটা দেখছো না? হ্যাঁ এবার তাকাও, এবার তাকাও, এবার তাকাও প্লিজ, এবার তাকাও প্লিজ, এবার তাকাও। দেখো এই যে আসো, দেখো তো এই যে মেনি আছে কিনা বলো? হ্যাঁ আছে। এরপর দেখো সিঙ্গুলার নাউন আছে কিনা ভাইয়া? হ্যাঁ আছে। এবার তাকাও প্লিজ, এবার তাকাও। এই যে আসো, এই মেনি, এই যে মেনি, এই যে সিঙ্গুলার নাউন, এই যে সিঙ্গুলার নাউন, স্টুডেন্ট কি সিঙ্গুলার না? হ্যাঁ তাহলে এখানে তোমরা কি বসাবা? এখানে তোমরা এ বা এন বসাবা। বুঝতে পেরেছো? এন্ড কোনটা হবে? যেহেতু এসটা কনসোনেন্ট, দ্যাটস ওয়াই এখানে এ বলবে। কি বলবে? এ বলবে। বুঝতে পেরেছো? কথা ক্লিয়ার ভাইয়া? ভাইয়া এটা এখন লিখিও না, লিখতে গেলে তোমাদের ঝামেলা হয়ে যাবে, তোমাদের শেষ করতে পারবে না। ঠিক আছে, তোমাদের শেষ করতে পারবে না। হ্যাঁ তোমাদের শেষ করতে পারবে না ভাইয়া, সুন্দর করে তাকাও, ভাইয়া তোমাদেরকে নোটটা দিয়ে দিবে, টেনশন নিও না। নোটটা পাওয়ার টেকনিক খুবই সহজ, 5-10টা বন্ধুকে মেনশন করে দাও, আর এসএসটা হচ্ছে উপরে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, নক করে দাও, তাহলে পেয়ে যাবা। খুবই সিম্পল। দেখো এবার তাকাও প্লিজ, এবার তাকাও, সুন্দর করে তাকাবা। হ্যাঁ এবার তাকাও প্লিজ, এই ভাইয়া পুরো দিক তাকাও। এই যে দেখো ফিউ, লিটল। হ্যাঁ ফিউ এর সামনে এ বসবে, এর মানে হচ্ছে অল্প কিছু। এর মানে কি? অল্প কিছু। সবাই লিখে নিবা প্লিজ। এই ভাইয়া পুরা প্লিজ দেখো দেখো দেখো, এ লিটল মানেও তাই, অল্প কিছু। আর এ লট অফ, মানে এই যে লট অফের সামনে যখন এ বসবে তখন এ লট অফ হবে না? হ্যাঁ এ লট অফ, আবার এ গ্রেট মেনি, এ আবার গুড মেনি, আবার এ হচ্ছে গুড ডিল। এই সবগুলোর মানে হলো অনেক, প্রচুর। এই সবগুলোর মানে কি বলতো ভাইয়া? প্রচুর বা খুব। প্রচুর বা কি বলতো? খুব, অনেক, যাকে অনেক বলে, অনেক বলে। বুঝতে পেরেছো? সবাইকে ক্লিয়ার হয়ে গিয়েছো? এবার তাকাও প্লিজ, এবার তাকাও। দেখো কি বলতো? দেখো অল্প কিছু বই, তাই না? অল্প কিছু বই, তার মানে তার ইংরেজি কেমন হবে? এই যে তাকাও, যে ফিউ আছে কিনা, তার সামনে কি বসাবা? লট অফ আছে কিনা, তার সামনে কি বসাবো বলো? তার সামনে কি বসাবো বলো? হ্যাঁ সুন্দর করে বুঝতে পেরেছো বলো? থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ওকে ওকে বুঝতে পেরেছি ভাইয়া, বলো। খুবই সিম্পল না? খুবই, দাঁড়াও আমি তোমাদেরকে সুন্দর করে এবার তো এ আর শেখাইলাম, এবার দি শেখাবো, তারপর ক্রস শেখাবো, তারপরে তোমাদের বোর্ড কোশ্চেন নিয়ে যাবো, তোমরা ইজিলি পাবা, ইজিলি পাবা। ঠিক আছে, ইজিলি পাবো, শুধু ভরসা রাখতে হবে। হ্যাঁ তাকাও, এই যে আসো ভাইয়া, একটু খেয়াল করে দেখো, এদিকে আসো, এদিকে আসো। এই যে ইন এ ফিক্স, এটা মনে রাখতে হবে। ইন এ বডি, ইন এ হারি, ইন এ নার্সেল, ইন এ টেম্পার। হ্যাঁ যেমন ধরো হি ইজ ইন, কি বলতো? হি ইজ ইন এ টেম্পার। হ্যাঁ এই যে হি ইজ ইন এ টেম্পার, খুবই সিম্পল, খুবই সিম্পল। টাকা প্লিজ, টাকা। এখন উপরে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হ্যাঁ ক্যাপশন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, তোমরা সবাই মেনশন করে শেয়ার করে ওর এসএসটা ওই নাম্বারে পাঠাই দাও, ইনশাআল্লাহ ক্লাস শেষেই পেয়ে যাবা, টেনশন আর কোনো কারণ নেই। হ্যাঁ টাকা প্লিজ। এবার টাকা, এটা কি বুঝতে পেরেছো বলো? আল্লাহর রহমতে এর বাইরে, সবাই একটু নোট করবা প্লিজ, সবাই একটু নোট করবা, সবাই একটু নোট করবা, নোট, সবাই লেখো নোট, সবাই লেখো নোট, সবাই লেখো প্লিজ, সবাই লেখো। দেখো নাউন না বলো, অবশ্যই সিঙ্গুলার হইতে হবে না বলো। দেখো এর সামনে এ বা এন, বুঝতে পেরেছো? সবাই লেখো প্লিজ, সবাই লেখো। নাউনের সামনে এ বা এন। এবার তাকাও সবাই, এবার লেখো অ্যাডজেক্টিভ নাউন। আরে সবাই লেখো প্লিজ, সবাই লেখো অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ নাউন, তার সামনে এ বা এন। বুঝতে পেরেছো? মাঝখানে কেউ বুঝতে পারবে না, মাঝখানে কিছু বুঝতে পারবে না, ঠিক আছে? মাঝখানে কিছু বুঝতে পারবে না। এবার তাকাও অ্যাডভার্ব, সবাই লিখে নাও প্লিজ, এটা খুব ইম্পর্টেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট। সবাই লিখে নাও, সবাই লিখে নাও, পরীক্ষায় আসছে, সবাই লিখে নাও, পরীক্ষায়, পরীক্ষায় আসছে, পরীক্ষায় আসছে 1000%। কত পার্সেন্ট? 1000%। সবাই লিখে নাও, এইটা পরীক্ষার মধ্যে আসছে, না আসলে এনওভের নাম কাটা,
তার মানে বলতে পারি এটা পরীক্ষার মধ্যে আসবে 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 আসবে, মানে আশাই লাগবে, না হলে কোশ্চেন হবে না, যেটা ভাইরাল। বুঝতে পেরেছো? এবার তাকাও, এবার তাকাও, এবার তাকাও, তাহলে কি এবার তাকাও, এই অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এক্সাম্পল দিচ্ছি, টেনশন নিও না। তাহলে এর সামনে কি বলতো, এ বাই অ্যান বসবে। হ্যাঁ, এ বাই অ্যান বসবে। তাকাও প্লিজ, এবার তাকাও, এবার আসো, এবার তাকাও প্লিজ, এবার তাকাও, এই যে আসো। তাহলে নাউন হলে তার সামনে এ বাই অ্যান বসবে, তাহলে অ্যাডজেক্টিভ প্লাস নাউন হলে মাঝখানে কিছু বসতে পারবে না, কিন্তু তার সামনে এ বাই অ্যান বসবে। নাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব তার সামনে এ বাই অ্যান বসবে, মাঝখানে কেউ বসতে পারবে না, কারো বসার ক্ষমতা নেই, কারো বসার ক্ষমতা নেই। বুঝতে পেরেছো? কারো বসার ক্ষমতা নেই। কথার একটা উদাহরণ দেন তো। যেমন ধরো এখানে গার্ল, এই যে গার্ল, বুঝতে পেরেছো নাকি বোঝো নাই? তাহলে কি হবে বলো তো, আবার লিখতেছি, দেখো, এই যে দেখো, বলো তো কি হবে বলো তো, দেখো তো, দেখো তো কি হবে বলো তো, এই যে দেখো তো কি হবে বলো তো, সবাই অ্যান্সার করতে দেখি পারো কিনা। তুমি জানো, আই ডোন্ট মানে হচ্ছে বাংলা মানে হচ্ছে তুমি জানো না। বুঝতে পেরেছো? তুমি জানো না। এবার তাকাও, এই যে আসো, তাহলে কি বলতো, এই যে গার্ল, গার্লটা কি নাউন না বলো? এই যে নাউন না, সিঙ্গুলার হইতে হবে, কিন্তু সিঙ্গুলার হইতে হবে। তার সামনে কি বসবে, এ বা অ্যান বসবে। তো ভাওয়েল হলে তো অ্যান লিখবা, কনসোনেন্ট হলে তো এ লিখবা, এটা তো বলতে হবে না, তাই না? সবাই তাকাও প্লিজ, সবাই তাকাও, মনোযোগ দাও প্লিজ, মনোযোগ দাও। এবার তাকাও, তাহলে ভাই দেখো তো, এই যে গার্লটা কি নাউন না বলো? নাউনটা সিঙ্গুলার না? ইয়েস, তার সামনে কি বলবে বলো তো, এ বলবে। হ্যাঁ, হিসাব সিম্পল, হিসাব হয়ে গেল। এবার তাকাও, এই যে অ্যাডজেক্টিভ আর নাউন, এর মাঝখানে কেউ কারো বসার ক্ষমতা আছে? কারো বসার ক্ষমতা আছে? নেই। তার মানে এখানে ক্রস হবে, এখানে কি হবে, ক্রস। এটাই ক্রসের নিয়ম। তোমরা যদি এটাই ভালো করে বোঝো ভাইয়া, এটা যদি মানে ভালো করে বোঝো, ক্রসটাও হয়ে যাবে, ক্রসটাও হয়ে গেল, ক্রসটা হয়ে গেল। হ্যাঁ, আমি তোমাকে একদম হাতে ধরে শেখাবো, টেনশন নিও না। একটু পরে তোমাদের হচ্ছে বোর্ড কোশ্চেন আসবে না, আমি তোমাকে একদম ধরে ধরে প্র্যাকটিস করাবো, টেনশন নিও না। এবার তাকাও, দেখো তো ভাইয়া, তাহলে এই অ্যাডজেক্টিভ প্লাস নাউনের সামনে এসে এ বাই অ্যান বসবে। কি বোঝো নাই? ওকে, বুঝতে পেরেছো? এবার দেখো তো, এই যে এটা কি নাউন না? তার আগে অ্যাডজেক্টিভ না, মাঝখানে কিছু বলবে না। এই অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব, এই অ্যাডজেক্টিভে যে অ্যাডভার্ব, মাঝখানে কিছু বলবে না, তার মানে এখানেও ক্রস হবে। হ্যাঁ, এই দেখো, নাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব, এই যে নাউন অ্যাডজেক্টিভ এই অ্যাডভার্ব, তার সামনে এ বাই অ্যান বলবে, মানে এইখানে হচ্ছে এ বাই অ্যান বলবে। তার মানে অ্যান্সার হবে এ ভেরি গুড গার্ল। বুঝতে পেরেছো? এই ভাইয়া পুরো বুঝতে পেরেছো? বলো, বুঝতে পেরেছো? কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার বলো, কথা ক্লিয়ার? ভাইয়া দেখো, একটা জিনিস খুবই সিম্পল, খুবই সিম্পল। ইন্টার ইংরেজি আসলে সহজ না, মানে সহজ আবার কঠিনও না। আমি তোমাকে বলতে চাই, ইংরেজির মানে এইচএসসির ইংরেজিটাতে 170 প্লাস মার্কস আসলে কভার করা সম্ভব, পসিবল। তোমরা যারা আমার পেজের সাথে যুক্ত আছো, তোমরা সবসময় আমার রেকর্ড ক্লাসগুলো দেখো। আজকে অনেকদিন পর লাইভে আসলাম, তোমরা কিন্তু সবসময় আমার হচ্ছে ক্লাসগুলো দেখো, মানে আমার হচ্ছে রেকর্ড ক্লাসগুলো দেখো, ছোট ছোট ক্লাসগুলো দেখো। হ্যাঁ, তোমরা খুবই বেশি পছন্দ করো, দ্যাটস ওয়াই লাইভ কম নেওয়া হয়, কিন্তু হচ্ছে তোমাদের রেকর্ড ক্লাসগুলো বেশি দেওয়া হয়, যাতে করে তোমাদের সময় বাঁচে। হ্যাঁ, তবে যেগুলো ক্লাস লাইভ না নিলেই নয়, সেগুলো আমি লাইভে আসবো, টেনশন আর কোনো কারণ নেই। হ্যাঁ, দেখো একটু খেয়াল করো, তাকাও প্লিজ, বা তাকাও, তাকাও প্লিজ। এটা হয়েছে? এটা বুঝতে পেরেছো? বলো, এটা বুঝতে পেরেছো? ওকে, ডান, ক্লিয়ার? সবাই ডান লেখো প্লিজ, সবাই ডান লিখবা। দেখি কে কে ডান লিখতেছো, দেখি কে কে ডান লিখতেছো, দেখি কে মানে ওকে। ভাই আবার একটু বোঝান, এই যে নাউন না ভাই, সিঙ্গুলার না? এই যে সিঙ্গুলার না নাউনটা, এই যে নাউনটা সিঙ্গুলার হলে তার সামনে এ বাই অ্যান, তাহলে এ লিখলাম, এই যে কনসোনেন্ট। ওকে, ভালো কথা। এই যে অ্যাডজেক্টিভ প্লাস নাউন, তার সামনে এ বাই অ্যান বসবে, এই মাঝখানে কিছু বসতে পারবে না, মানে অ্যাডজেক্টিভ আর নাউনের মাঝখানে কেউ বসতে পারবে না। বুঝতে পেরেছো? এবার তাকাও, এই যে নাউন না, এই গুডটা কি অ্যাডজেক্টিভ না? মাঝখানে কেউ বসতে পারবে না, এটা হারাম, এখানে বসা যাবে না। এই অ্যাডজেক্টিভ প্লাস নাউনের সামনে বসতে পারবে, এই যে সামনে বসাইছি এ। বুঝতে পেরেছো? এবার তাকাও, এবার তাকাও প্লিজ, এবার তাকাও, এবার তাকাও। এই যে দেখো, এই নাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব, মাঝখানে কেউ বসতে, মানে মাঝখানে কেউ বসতে পারবে না, সম্ভব না, সম্ভব না। মাঝখানে কেউ বসতে পারবে না, মানে অ্যাডজেক্টিভ প্লাস নাউন এর মাঝখানে কেউ বসতে পারবে না। অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ এর মাঝখানে কেউ বসতে পারবে না, সবার সামনে এসে এ বাই অ্যান বসবে। কথা ক্লিয়ার? দেখো, এই যে নাউন, এই যে নাউন, এই যে অ্যাডজেক্টিভ, এই যে অ্যাডজেক্টিভ, তাহলে মাঝখানে কেউ বসতে পারবে? এই মাঝখানে কেউ বসতে পারবে না, বসতে পারবে না, জন্য ক্রস। এবার দেখো, এই অ্যাডজেক্টিভ, এই যে গুডটা অ্যাডজেক্টিভ না, এই যে অ্যাডজেক্টিভ, এই ভেরিটা কি অ্যাডভার্ব না বলো? এই যে অ্যাডভার্ব, মাঝখানে কেউ বসতে পারবে না, এই জন্য ক্রস। বুঝা গেল? এই দেখো, নাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব, তার সামনে এসে এ বাই অ্যান। বুঝতে পেরেছো? তো সামনে এসে কি এ বাই অ্যান বসাবো। ঠিক আছে? কথা ক্লিয়ার? বলো, কথা ক্লিয়ার ভাইয়া? এইবার আসো, এইবার চমৎকার করে দেখবা। ঠিক আছে?
চমৎকার করে দেখবা সবাই, প্লিজ সবাই রেডি, সবাই রেডি বলো, সবাই রেডি, সবাই রেডি। এই যে তাকাও, এবার কি বলো সবাই খাতার মধ্যে নোট করো যে দা কখন লিখবা, দা কখন লিখবা। ওকে, দা কখন লিখবা সবাই একটু বন্ধুকে মেনশন করে দাও তো, সবাই একটু একটু বন্ধুকে মেনশন করে দাও তো দেখি, মানে কি বলতো 600 ক্লাস হবে না, হতো কথা 5,500 তো ক্লাস করতেছো। এবার তাকাও ভাইয়া, আমি একটু কোর্স নেবো, হ্যাঁ কোর্স নিয়ে বিস্তারিত বলবো, টেনশন নিও না ভাই, কোর্স নিয়ে আমি বিস্তারিত বলবো, জাস্ট তোমাদের বেসিকটা বুঝাইলাম, ওই যে এ বাই এন কোথায় বলবে ওইটুকু বুঝাইলাম, ঠিক আছে। কোর্স নিয়ে বিস্তারিত কথা হবে এই তারপরে। তাকাও প্লিজ, এবার তাকাও, সুন্দর করে তাকাবা, হ্যাঁ সুন্দর করে তাকাবা, তাকাও এবার আসো। এই যে ডেজিগনেশন ভাইয়া, পদবি যদি থাকে তার সামনে ডেফিনেটলি কি বসাবো বলতো, দা বসাবা। পদবি 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 বোঝো না, পদ পদবি, ও এ অমুক ও অমুক ও অমুক, তাই না, পদ পদবি ডেজিগনেশন যদি থাকে তার সামনে ডেফিনেটলি কি বসাবা, দা বসাবা, ঠিক আছে। একটু খেয়াল করে, একটু খেয়াল করে দেখো তো, হানিয়া আমির ম্যারিড কুদ্দুস, দেখছো কুদ্দুসের কত মানে কত ভাগ্য ভালো, কুদ্দুসের প্রচুর ভাগ্য ভালো, তাই না, প্রচুর প্রচুর মানে কি বলো তোর ভাগ্যটা ভালো। দেখো হানিয়া আমির ওকে বিয়ে করেছে। এবার তাকাও প্লিজ, এবার তাকাও, এবার তাকাও সুন্দর করে তাকাবা। এই যে তাকাও, এই যে টিচারটা কি বলো তো ভাই, এটা কি ডেজিগনেশন না, হ্যাঁ ডেজিগনেশন, তাহলে এর সামনে কি হবে, দা হবে। বুঝতে পেরেছো, খুবই সিম্পল না বলো, খুবই সিম্পল। দেখো আমাদের যে অর্গান নেম গুলো আছে না, আমাদের অর্গান নেম মাথা মুন্ডু, হ্যাঁ যতগুলো আছে এগুলোর সামনে দা পড়বে, কি বলবে, দা পড়বে। এই যে দেখো লেগ, লেগ দেখছো, লেগ আছে না, বলো লেগটা কি তোমার কি অর্গান নেম না ভাইয়া। আমি একদম বেসিক থেকে শুরু করেছি ভাইয়া, পুরো একদম বেসিক থেকে শুরু করেছি, হ্যাঁ হয়তো বা অনেকে এটা জানো, অনেকে জানো, হ্যাঁ অবশ্যই জানবে, কেন জানবে না, এটা তো 6 এ পড়ে আসছো, কেন জানবে না বলো, যে সবই জানো তো। আমি তোমাদের কি বলতো শুধুমাত্র তোমাদের রিকল করার চেষ্টা করে মানে করতেছি আর কি, তোমাদের রিমাইন্ড করে দিচ্ছি যে এগুলো তোমাদের পড়তে হবে, এগুলো এভাবে করে পড়তে হয়, ঠিক আছে। এবার তাকাও প্লিজ, এবার তাকাও, এবার তাকাও সুন্দর করে তাকাও। এই যে আসো ভাইয়া, এই যে আসো, লেগ, লেগ মানে কি বলতো, পা না, লেগ মানে পা না, তাহলে এর সামনে কি বলবে বলতে দা বলবে, কি বলবে, দা বলবে। এখন কথা হচ্ছে যদি প্রশ্ন আসে, হ্যাঁ এটা কি বলতো এডমিশনে আসবে, কোথায় আসবে, এডমিশনে আসবে, কি আসবে বলতো, এই যে এই লাইনটা দিয়ে বলবে যে এই দাটা এখানে কোন দা, এই দাটার নাম কি, তোমরা বলবো পসেসিভ দা, কি বলবো বলতো, পসেসিভ দা, ঠিক আছে, পসেসিভ দা, মনে থাকবে। তো এখন কথা হচ্ছে ভাইয়া, এইটা কিন্তু তোমাদের এডমিশনে আসবে, এখন আসবে না, তো এখন শুধু কোনটা আসবে, এই যে ধরো অর্গান নেম তার সামনে ফাঁকা স্থান করা থাকবে, এই যে লেগের, এই যেমন এটা দেখতে পাচ্ছ না, এইভাবে করে আসবে, এইভাবে করে আসবে, ঠিক আছে, এইভাবে করে আসবে। তখন কি বলতো, এর সামনে দা বসাবা। এটুকু জানলে আপাতত হচ্ছে, আর অন্য কিছু জানার দরকার নেই, এটুকু জানলেই হবে। কি জানলে হবে, যে অর্গান নেমের সামনে দা বসবে, শেষ কথা, ক্লিয়ার। দেখো কমন নাউনের সামনে কিন্তু দা বসতে পারে, দেখো যদি নির্দিষ্ট করে, যেমন ধরো দ্য কাউ ইজ ইউজফুল এনিম্যাল, তাই না, দ্য কাউ, কাউটা হচ্ছে বলতো কমন নাউন, তাই না, দ্য কাউ ইজ এ কমন নাউন। এবার খেয়াল করে তাকাও, এবার প্লিজ তাকাও। ওয়েলকাম টু ক্লাস ভাইয়া, সাউন্ড গুলো খুবই মজা ভাই, খুবই মজা। এবার তাকাও প্লিজ, এবার তাকাও, এই যে আসো, দা প্লাস কম্পারেটিভ, দা প্লাস কম্পারেটিভ হয়, ব্যাস এটুকু জানলেই হবে, দা প্লাস কম্পারেটিভ, দা প্লাস কম্পারেটিভ। যেমন ধরো এই যে দা মোর আছে না, বলো মোরটা কি কম্পারেটিভ ফর্ম না, হ্যাঁ কম্পারেটিভ ফর্ম, তো কম্পারেটিভ ফর্মের সামনে, এই যে কম্পারেটিভ ফর্মের সামনে দা বসছে, তাহলে এটা যদি দা প্লাস কম্পারেটিভ হয়, তাহলে ও পাশে দা প্লাস কম্পারেটিভ করা লাগবে না, লাগবে কিনা বলো, মানে এটা দা প্লাস কম্পারেটিভ, তাহলে ওই পাশে দা প্লাস কম্পারেটিভ করা লাগবে না, হ্যাঁ লাগবে। তার মানে ভাইয়া এবার তাকাও প্লিজ, এবার তাকাও, এই যে মোটটা কি কম্পারেটিভ ফর্ম না, তার সামনে কি বলবে, এই যে এর সামনে কি বলবে, দা বসবে না বলো, এই যে দা বসবে, অ্যান্সার হয়ে গেল। বুঝতে পেরেছো, বুঝতে পেরেছো বলো, কথা ক্লিয়ার, কথা ক্লিয়ার। একটা ছেলে মেয়ে যদি কি বলতো ক্লাস ছেড়ে যদি মানে নোটিফিকেশন চেক করতে যাও, তাহলে বুঝছোই তো, বোতল দেখাবো কিন্তু, হ্যাঁ বোতল দেখাবো। তাকাও এবার আসো, এই যে আসো, তাহলে কি বলতো, এই যে দা প্লাস কম্পারেটিভ, দা প্লাস কম্পারেটিভ, এর মানে হচ্ছে যত তত ভাই, এর মানে কি, এর মানে হচ্ছে যত তত, যত তত, ঠিক আছে, যত তত। এবার আসো, এবার আসো, এবার দেখাও, এবার তাকাও, এবার তাকাও, এই যে আসো, যে কোনো একটা জিনিস, যে কোনো একটা জিনিস, যা কিছু একটা আছে, যা কিছু একটা আছে তার সামনে দা লিখতে হবে, তাই না। এই যে ওয়ান থিং প্লাস দা, দা প্লাস ওয়ান থিং, দা প্লাস কি বলতো ওয়ান থিং, যে কোনো কিছু একটা 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 একটা, তাহলে ভাই কি হবে, তাহলে কি হবে বলো, এই যে তার মানে কি বলতো আর্থ, আর্থ না বলো, আর্থ মানে কি পৃথিবী না, এই পৃথিবীকে আরো একটা আছে না, এই জন্য কি হবে বলো তো ভাই, দা হবে। খুবই সিম্পল ভাই, খুবই সিম্পল, বিশ্বাস করো খুবই সিম্পল, খুবই সিম্পল। ওকে, এবার তাকাও প্লিজ, এবার তাকাও, এবার তাকাও, এবার আসো। কোনো কিছু যদি নির্দিষ্ট করে দেয়, মনে করো এই শার্টটা, এই টি শার্টটা কি বলতো আমার, এই টি শার্টটা আমার,
এটা আমি নির্দিষ্ট করে দিলাম না। তো হুমসেখালি বা ইচ্ছা মতো তুমি যদি কোনো জিনিসকে নির্দিষ্ট করে দাও, সেগুলোর সামনে বা সেটার সামনে দা বসাইতে পারবা, সমস্যা নেই। তার মানে এই শার্টটাকে আমি নির্দিষ্ট করে দিলাম, বুঝতে পারি, দা শার্ট ইজ মাইন। ওকে, এটা বেশি গুরুত্বপূর্ণ না, এটা বেশি গুরুত্বপূর্ণ না, বুঝতে পেরেছো? এবার তাকাও প্লিজ, এবার তাকাও। এই যে আসো, জাতির সামনে ভাইয়া কি বলবে বলো দেখি, এই ভাইয়া পুরো বলো, জাতির সামনে কি বলবে? জাতির সামনে কি বলবে বলো তো? জাতির সামনে কিন্তু দা বলবে, কিন্তু ভাষার সামনে কিন্তু ক্রস বলবে, নো আর্টিকেল বলবে। কি বলবে? নো আর্টিকেল বলবে, ঠিক আছে? এবার তাকাও প্লিজ, এবার তাকাও। তাহলে কি বলতো, জাতির সামনে কি বলবে? দা বলবে, কিন্তু ভাষার সামনে কি বলবে? নো আর্টিকেল বলবে। ভাইয়া পুরা এটা মেডিকেলে আসছিল, কোথায় আসছিল? এসএসসি তো আসবেই। এটা কিন্তু মেডিকেলে আসছিল, কোথায় আসছিল? মেডিকেল কি বলতো 24 আসছিল। যারা মেডিকেল প্রিপারেশন নিবা তোমাদের জন্য আর্টিকেল অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাকাও প্লিজ, এবার তাকাও, সুন্দর করে তাকাবা, হ্যাঁ সুন্দর করে তাকাবা। দেখো এবার আসো, বাংলাদেশি ভাইয়া, ভাইয়া এটা দেখো তোর জাতি না, বাংলাদেশি জাতি না, জাতি না, এটাই মেডিকেল আসছিল। আচ্ছা বলো, এটা কি দেখো তো বাংলাদেশ জাতি না? জাতির সামনে ভাইয়া কি বলবে বলো দেখি? ইয়েস, এই শাবাশ, থ্যাংক ইউ সেতু আদিব ইসলাম, থ্যাংক ইউ সো মাচ। আমার কি বলবে বলো তো ভাই? দা বলবে। কি বলবে? দা বলবে, শেষ। দেখো, ইংলিশ ইজ এ ল্যাঙ্গুয়েজ, ইংরেজি একটা ভাষা, তো ভাষার সামনে কি ক্রস মানে আর্টিকেল বলবে না? ক্রস বলবে। কি বলবে? ক্রস বলবে, শেষ। বুঝতে পেরেছো? এইটা এইটা এসএসসির জন্য মারাত্মক ইম্পর্টেন্ট, 100% আসবে, 100%, মাপ নাই, মাপ নাই, ঠিক আছে, মাপ নাই। দেখো, সুপারলেটিভের সামনে দা হবে। এখন অনেকে ভাবে যে ভাই সুপারলেটিভ আবার কি, আমি যেটা বুঝি না। তাহলে সুপারলেটিভ হলো ভাইয়া যদি ইএসটি থাকে সেটা সুপারলেটিভ, বুঝতে পেরেছো? এটা একটা কাহিনী। একটা কাহিনী হইলো যে কি বলতো, যে হচ্ছে দা প্লাস কম্পারেটিভ ফর্ম, সরি দা প্লাস অ্যাডজেক্টিভ লিখতে হবে, হ্যাঁ, দা প্লাস অ্যাডজেক্টিভ। তো দা প্লাস অ্যাডজেক্টিভ বা ওয়ান অফ দা প্লাস যদি অ্যাডজেক্টিভ থাকে, ওয়ান অফ দা মানে দা প্লাস অ্যাডজেক্টিভ অথবা ওয়ান অফ দা প্লাস যদি অ্যাডজেক্টিভ থাকে অথবা যদি ইএসটি থাকে, সেটা হচ্ছে সুপারলেটিভ ফর্ম, বুঝতে পেরেছো? সেটা কি বলতো? সুপারলেটিভ ফর্ম। এখন দেখো, এই ইএসটি আছে, এটা সুপারলেটিভ না বলো? ইয়েস সুপারলেটিভ। তো ভাইয়া সুপারলেটিভ হলে না তার সামনে কি বসবে? এই যে দা বসবে, নাকি বোঝো না? আমার কথা বুঝছো? মানে ইএসটি থাকে সেটা সুপারলেটিভ, হ্যাঁ, সুপারলেটিভের সামনে কি বসবে? দা বসবে, অ্যান্সার হয়ে যাবে। আমার কথা বুঝছো নাকি বোঝো নাই? এবার তাকাও, তাই অ্যাডজেক্টিভের সামনে কোনোদিনও আর্টিকেল বসতে পারে না, কিন্তু কিন্তু ভাইয়া যদি আর্টিকেল বসে তখন কিন্তু কি হয় বলো জানো? তখন কি হয়, যদি অ্যাডজেক্টিভের সামনে যখন আর্টিকেল যখন বসবে, যখন দা বসবে, তখন কিন্তু সেটা অ্যাডজেক্টিভ থাকবে না, সম্পর্ক চেঞ্জ হয়ে যাবে একটি পলকে, বুঝতে পেরেছো? এবার তাকাও, এবার তাকাও, দেখো এই যে অ্যাডজেক্টিভের সামনে যখন আর্টিকেল দা বসবে তখন এটা হয়ে যাবে প্লুরাল কমন নাউন। কি নাউন বলো তো? কমন নাউন হয়ে যাবে, ঠিক আছে? মানে এক কথা নাউন হয়ে যাবে। কি হয়ে যাবে? নাউন হয়ে যাবে। মানে কি? সম্পর্ক চেঞ্জ হয়ে যাবে একটি পলকে, ঠিক আছে? সম্পর্ক চেঞ্জ হয়ে যাবে একটি পলকে। প্লিজ এবার তাকাও, ভাইয়া পুরো দিক তাকাও প্লিজ, এবার তাকাও। এই যে আসো, পোর মানে কি বলতো? কেমন দ্বারা প্রশ্ন করলে অ্যাডজেক্টিভ পাওয়া যায়। পোর মানে কি বলতো? গরিব না? কেমন? গরিব। কেমন? গরিব। তা এটাকে আমি যদি এখন নাউন বানাইতে চাই, তাহলে সামনে শুধু দা বসাই দিবা। কি বসাই দিবা? দা বসাই দিবা, অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে? খুবই সিম্পল না বলো? খুবই সিম্পল না? খুবই সিম্পল, ইনশাআল্লাহ খুবই সিম্পল। তাকাও, তাহলে দা কি বলতো? দা প্লাস পোর। দা পোর মানে হচ্ছে প্লুরাল কমন নাউন। তার মানে অ্যাডজেক্টিভের সামনে দা বসবে, এটা মনে রাখবা। অ্যাডজেক্টিভের সামনে দা বসবে, এটা 100% পাবা, এটা 100% এসএসসি তে পাবা, 100%, ঠিক আছে? গরিব, হ্যাঁ খুবই সিম্পল ভাই, খুবই সিম্পল। তাকাও, এবার আসো, এই দেখ, এদিকে তাকাও ভাইয়া, এইটা মারাত্মক ইম্পর্টেন্ট, মারাত্মক। দেখো, তার মানে এই যে নাউনের সামনে যদি একটা, নাউনের পিছনে যেটা ক্লজ থাকে, ক্লজ মানে কি? ক্লজ মানে হচ্ছে যে ডব্লিউএস অথবা দ্যাট, নাকি বোঝো নাই? এছাড়া অনেকগুলো আছে, আপাতত তোমাকে আমি এই দুটো দিয়ে বোঝাবো, হ্যাঁ, অনেকগুলো আছে, আপাতত তোমাদেরকে আমি এই দুটো দিয়ে বোঝাবো, ঠিক আছে? দেখো, এই যে দেখো, একটা নাউনের পরে যদি ডব্লিউএস থাকে বা দ্যাট থাকে, এরপরে যদি সাবজেক্ট প্লাস ভার্ব থাকে, হ্যাঁ, তো এই জায়গাটাকে আমরা বলবো ক্লজ। এই জায়গাটাকে আমরা বলবো ক্লজ। যেমন ধরো, এই যে কি বলতো, এটা কি ধরো নাউন না? আচ্ছা ধরলাম নাউন। আচ্ছা এরপরে কি দেখো তো, এরপরে কি আছে? দ্যাট আছে কিনা? এই যে দ্যাট, এই যে দ্যাট। এরপর আইটা কি সাবজেক্ট নাই? যে সাবজেক্ট। এই যে ওয়াজটা কি ভার্ব নাই? যে ভার্ব। তার মানে এটা কি হয়ে গেল? এটা এই জায়গাটুকু ক্লজ হয়ে গেল। কি হয়ে গেল? ক্লজ হয়ে গেল, ক্লজ, নাকি বোঝো নাই? কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার বলো? তার মানে একটা নাউনের পরে যদি ক্লজ থাকে, ডেফিনেটলি এই নাউনটার সামনে দা বলবে। কথা ক্লিয়ার বলো? কথা ক্লিয়ার?
কথা ক্লিয়ার ভাইয়া? সুন্দর করে তাকাবা প্লিজ, এবার তাকাও, এই যে আসো, এদিকে আসো। 10 জনকে শেয়ার করে দিয়েছি, থ্যাংক ইউ সো মাচ ভাই, থ্যাংক ইউ। ওকে, এবার আসো। কেন এখানে দাগ করে দিলাম? কারণ হচ্ছে এই দেখো, এই নাউনটার পরে একটা ক্লজ আছে। কি আছে? একটা ক্লজ আছে, ক্লজ আছে, ক্লজ আছে। ক্লজ কি করে বুঝবা? ডব্লিউএস অথবা দ্যাট থাকবে, নাকি বলছো? ডব্লিউএস অথবা দ্যাট থাকবে। হ্যাঁ, এই যে দ্যাট আছে, সাবজেক্ট প্লাস ভার্ব, সাবজেক্ট সাবজেক্ট ভার্ব ভার্ব, এই তিনটা জিনিস হলে আমরা ক্লজ বলবো, ঠিক আছে? ওকে, মাশাআল্লাহ। এবার আসো, এইবার তাকাও ভাইয়া, এইবার তাকাও, সুন্দর করে তাকাও দেখি। মানে ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে, ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে। ভাই এটা আবার বোঝান, ডিপেন্ডেন্ট ক্লজ বোঝো? ডিপেন্ডেন্ট ক্লজ, ডিপেন্ডেন্ট ক্লজ বোঝো না? আচ্ছা, আমি তোমাকে বলে দিচ্ছি ডিপেন্ডেন্ট ক্লজ কি। সবাই একটু লেখো, সবাই একটু লেখো ডিপেন্ডেন্ট ক্লজ কি। এই ক্লজ মানে বোঝাতে চাচ্ছি যে ডিপেন্ডেন্ট ক্লজ, ডিপেন্ডেন্ট ক্লজ যাকে তোমরা বলো সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ বলো না তোমরা? সাবঅর্ডিনেট ক্লজ। এবার তাকা প্লিজ, এবার তাকা। এই যে ক্লজ মার্কার, ক্লজ মার্কার মানে হইলো এখানে ডব্লিউএস অথবা মনে করো দ্যাট, বুঝতে পারছো? এরপরে সাবজেক্ট থাকবে, এরপরে কি বলতো ভার্ব থাকবে, ভার্ব, ফাইনিট ভার্ব। মানে আমরা ভার্বই লিখলাম, হ্যাঁ ভার্বই লিখলাম। দেখো তাহলে এই তিনটা বৈশিষ্ট্য যদি থাকে, এই ক্লজ ডব্লিউএস বা দ্যাট, হ্যাঁ এটা একটা, এই সাবজেক্ট একটা, মানে ভার্ব একটা, তিনটা বৈশিষ্ট্য থাকলে, এই তিনটা বৈশিষ্ট্য থাকবে, তাকে আমরা বলবো কি বলতো? ডিপেন্ডেন্ট ক্লজ। কোন ক্লজ? ডিপেন্ডেন্ট ক্লজ। বুঝতে পেরেছো? তো একটা নাউনের পরে, একটা নাউনের পরে যদি এই যে ডিপেন্ডেন্ট ক্লজ যদি থাকে, ডিপেন্ডেন্ট ক্লজ যদি থাকে, এই ডিপেন্ডেন্ট ক্লজ যদি থাকে, তাকে আমরা কি বলবো বলতো? তাকে আমরা ডিপেন্ডেন্ট ক্লজ তো অবশ্যই বলবো। এই ডিপেন্ডেন্ট ক্লজের সামনে যে নাউনটা থাকবে তার সামনে দা বসাবো, শেষ। মানে একটা নাউনের পরে যদি ক্লজ থাকে, হ্যাঁ ক্লজ থাকে, তাহলে এই নাউনটার সামনে আমরা দা বসাবো। বুঝতে পেরেছো? বলো বুঝছো কিনা? কথা ক্লিয়ার? মানে একটা নাউনের পরে যদি ডিপেন্ডেন্ট ক্লজ থাকে, এই যে ডিপেন্ডেন্ট ক্লজ না, দ্যাট আছে ডিপেন্ডেন্ট ক্লজ না, এক কথা ডব্লিউএস এর ডিপেন্ডেন্ট ক্লজ, সুদা হিসাব। এই এবার তাকাও, যদি এটা না বোঝো কোনো সমস্যা নেই, সবাই সবাই লেখো, সবাই লেখো প্লিজ, সবাই লেখো, সবাই লেখো। এবার তাকাও প্লিজ, সবাই লেখো তো, সবাই লেখো তো প্লিজ, সবাই লেখো। কি লিখবা? লেখো নাউন প্লাস, সবাই লেখো নাউন প্লাস ডব্লিউএস বা দ্যাট, সবাই লেখো নাউন প্লাস ডব্লিউএস বা দ্যাট। তাহলে একটা নাউনের পর যদি ডব্লিউএস বা যদি দ্যাট থাকে, কোনো কথা নাই, এই নাউনটার সামনে দা বসাবা, শেষ। লিখে বোঝো না? তাকাও, এবার তাকাও, এটা দেখো দ্যাট আছে কিনা। একটা নাউনের পর যদি দ্যাট থাকে, তাহলে এই নাউনটার সামনে মানে কি বলতো? দা বসাবা, অ্যান্সার হয়ে যাবে, শেষ। বোঝা গেল? কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? তাহলে একটা নাউনের পরে যদি কি থাকে, একটা নাউনের পরে যদি হচ্ছে তোমাদের হচ্ছে ডব্লিউএস বা দ্যাট থাকে, তাহলে এই নাউনটার সামনে দিয়ে বসাবে, অ্যান্সার হয়ে যাবে। এবার তাকাও প্লিজ, এই যে দা, দা আর ইন, মাঝখানে যদি কমন নাউন থাকে, অবশ্যই কমন নাউন থাকবে, এই কমন নাউনটা হয়ে যাবে অ্যাবস্ট্রাক্ট নাউন। তার মানে কমন নাউনকে অ্যাবস্ট্রাক্ট নাউন বানাইতে পারবা। কিভাবে বানাতে পারবা? কিভাবে বানাইতে পারবা? এই যে আসো, এই যে দা কমন নাউন ইন, তাহলে তুমি যদি হচ্ছে দা আর ইনের মাঝখানে যদি কমন নাউন বসাও, তাহলে হয়ে যাবে কি বলতে? অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন ধরো আমি তোমাকে বললাম, এবার তাকাও প্লিজ, এবার তাকাও, এই যে চেক, বিস্ট মানে কি বলতো? পশু। বিস্ট মানে কি বলতো? পশু, পশু। এবার দেখো কি বলতেছে, তোমার ভিতরের পশুটাকে তুমি দেখো, তোমার ভিতরের পশুটাকে তুমি চেক করো। তো ভিতরের পশুটাকে চেক করবে নাকি পশুত্বকে চেক করবে? এবার তাকাও, এটা কমন নাউন না? পশু কমন নাউন না? এরপর ইন আছে, এই যে ইন আছে, দেখো তাহলে কি নাই বলো তো ভাইয়া? দা নাই, তাহলে এখানে দা বসাই দিবা, নাকি বোঝো নাই? তার মানে কোন একটা কমন নাউনের পরে যদি ইন থাকে, তার সামনে কি বলতো? দা বসাই দিবা, অ্যান্সার হয়ে যাবে। কোন একটা কমন নাউনের পরে যদি ইন থাকে, তার আগে আমরা দা বসাই দিব, আনসার হয়ে যাবে। বুঝতে পেরেছো? কথা ক্লিয়ার? বলো কথা ক্লিয়ার? আমি কিন্তু একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত যাচ্ছি, ঠিক আছে? বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত যাচ্ছি। এবার তাকাও প্লিজ, এবার তাকাও, এই যে আসো, এবার তাকাও প্লিজ, এবার তাকাও। এই যে পেশার নাম, কার নাম ভাইয়া বলো তো? কার নাম বলো তো? এই যে পেশার নাম, কার নাম? পেশার নাম। পেশার নাম হলে দেওয়া হবে, হ্যাঁ। আবার যে দেশগুলো দেখতে প্লুরাল, যে দেশগুলো কি বলতে হবে? দেখতে প্লুরাল, হ্যাঁ। যেমন কি বলতো? দেখো ইউএসএ, আচ্ছা ইউএসএ মানে কি বলতো? ইউনাইটেড স্টেটস বলি না আমরা? ইউনাইটেড স্টেটস বলি না? স্টেটস, স্টেট, দেখো তো এর যুক্ত আছে কিনা? আছে কিনা বলো? এবার তাকাও, এবার দেখো মালদ্বীপস, ফিলিপাইন্স, নেদারল্যান্ডস, দেখো তো এগুলো দেখতে প্লুরাল না? যদি ভাই প্লুরাল হয়, বুঝতে পেরেছো? যদি প্লুরাল হয়, তাহলে এগুলোর সামনে কি বসাই দিবা? দা বসাই দিবা। কি বসাই দিবা? দা বসাই দিবা, আনসার হয়ে যাবে। কমন নাউন চিনবা কিভাবে? যেগুলো কি বলতো? জোবাইর আহমেদ, তুমি কি বলতো? চাল চালিয়ে এসএসসি পাস করবা, ঠিক আছে? না পড়ে তুমি চাল চালিয়ে এসএসসি পাস করবা, কোনো সমস্যা নেই। এত সহজ, হ্যাঁ। এবার তাকাও, এবার তাকাও, এবার তাকাও প্লিজ, এবার তাকাও। তার মানে কি বলতো? যেগুলো দেশের নাম প্লুরাল,
হ্যাঁ, যেহেতু দেশের নাম প্লুরাল, তার সামনে কি বসবে? তার সামনে কি বলতো? তার সামনে দি বসাবো, শেষ। আবার এটাকে দেখো পেশা না বলো, তো পেশার সামনে দা বসবে, অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, এবার তাকাও। যা কিছু একটা, এটা আমরা আগেও পড়ে আসছি, যা কিছু একটা তার সামনে দা বসবে, তাই না? যা কিছু একটা তার সামনে কি বসবে? তার সামনে দা বসবে। ঠিক আছে, যা কিছু একটা তার সামনে কি বলবে? দা বসবে। এবার তাকাও প্লিজ, এবার আসো। আর্থ। আচ্ছা ভাইয়া, আর্থ মানে কি পৃথিবী না? পৃথিবী কি একটা না বলো, তার সামনে কি বলবো বলতো ভাই? এই যে দা বলবে। ঠিক আছে, এবার দেখো সানটা কি বলতে? একটা না। সান মানে কি সূর্য না? সূর্য কি আরো একটা আছে? নেই। তার মানে কি বলতে? তার সামনে কি বলবে? দা বলবে। যা কিছু একটা, যা কিছু একটা তার সামনে কি বলবে বলো তো ভাইয়া? তার সামনে দা বলবে। বুঝতে পেরেছো? কথা ক্লিয়ার বলো, কথা ক্লিয়ার? এবার দেখো, ওকে, কথা ক্লিয়ার বলো। এবার আসো, এইবার দেখো, এবার তাকাও, এবার তাকাও প্লিজ, এবার তাকাও, এবার তাকাও। হ্যাঁ, ফ্রিতে দিচ্ছি তো, হ্যাঁ, মানে খুব ধরছে না। এবার তাকাও প্লিজ, এবার তাকাও। যেগুলো দেশের নাম, বাংলাদেশের সামনে কি তুমি দা বসাইতে পারবা? না। যেগুলো দেশের নাম প্লুরাল দেখতে, যেমন মালদ্বীপস মানে ফিলিপাইন্স, নেদারল্যান্ডস, আবার ইউএসএ, তাই না? এই যেগুলো দেশের নাম প্লুরাল দেখতে, এগুলোর সামনে কি বলতো ভাইয়া? এই দা বসাবা। ঠিক আছে, কি বসা বলতো ভাইয়া? দা বসা। প্লিজ এদিকে তাকাও, এদিকে তাকাও। দেখো, এই যে আমরা সবাই জানি যে প্রপার নাউনের সামনে আর্টিকেল বসবে না। ঠিক আছে, প্রপার নাউনের সামনে আর্টিকেল বসবে না। যদি বসে, এই যে খেয়াল করে তাকাও, এই যে কিছু কিছু প্রপার নাউনের সামনে আর্টিকেল বসানো যাবে, মানে দা বসানো যাবে। ঠিক আছে, এবার তাকাও। এই যে নদী, সাগর, উপসাগর, মহাসাগর, ধর্মগ্রন্থ, সংবাদপত্র, পর্বতমালা, ঠিক আছে, দ্বীপপুঞ্জ, দ্বীপ, এরোপ্লেন, জাহাজ, ট্রেন, মরুভূমি, বিখ্যাত অট্টালিকা, ঠিক আছে, এইগুলোর সামনে দা বসানো জায়েজ আছে। দা বসানো জায়েজ আছে। যেমন ধরো পদ্মা, এটা নদীর নাম না বলো? নদীর নাম কি না বলো? নদীর নাম কি না? তার সামনে কি বসছে? দা বসছে। দেখো বে অফ বেঙ্গল, এটা কি বলতো? সাগরের নাম না বলো? এই জন্য কি বসছে? দা বসছে। প্যাসিফিক ওশেন, ভাই এটা কি মানে মহাসাগরের নাম না বলো? এর সামনে কি বসছে? দা বসছে। কোরআন, কোরআন কি বলতো? ধর্মগ্রন্থ না বলো? আমাদের কোরআন, এই জন্য সামনে কি বলবো বলতো ভাই? দা বলবে। ঠিক আছে, প্রথম আলো, এটা কি সংবাদপত্র না বলো? এই জন্য সামনে দা বলবে। ঠিক আছে, এইভাবে সবগুলাই সবগুলাই প্রপার নাউন কি? তোমার নামটা প্রপার নাউন, বুঝছো শাওন? তোমার নামটা প্রপার নাউন। নির্দিষ্ট করে কোনো ব্যক্তি বস্তু স্থানের নাম বদলে সেটা প্রপার নাউন হয়। নির্দিষ্ট করে কোনো ব্যক্তি বস্তু স্থানের নাম বদলে সেটা প্রপার নাউন। বাংলাদেশ, ঢাকা, এ নামুল, তুমি, শাওন, সবগুলো প্রপার নাউন। বুঝতে পেরেছো? আমার কমেন্ট দেখে না? হ্যাঁ দেখেছি ভাই। এবার তাকাও প্লিজ, এবার তাকাও। অর্ডিনাল নাম্বার, অর্ডিনাল নাম্বার কি? ফার্স্ট, সেকেন্ড, থার্ড। বুঝতে পেরেছো? ফার্স্ট, সেকেন্ড, থার্ড। এক কথায় ফার্স্ট, সেকেন্ড, থার্ড এগুলোর সামনে দা বসবে। দা সেকেন্ড, দা থার্ড এইভাবে বসবে। বুঝতে পেরেছো? দা ফার্স্ট, দা সেকেন্ড, দা থার্ড এভাবে করে বসবে। ঠিক আছে, এবার তাকাও প্লিজ, এবার তাকাও, সবাই তাকাও, এবার তাকাও। ওকে, দেখো খুব চমৎকার করে বোঝা যায়। হ্যাঁ, ওকে, এবার আসো, এবার তাকাও, শুরু করে তাকাও প্লিজ, এবার তাকাও। এই দেখো, দেখো কোনো কিছুর বিশেষ অংশ, এটা খুবই ইম্পর্টেন্ট। দেখো এক কথায় মনে রাখবা, সবাই নোট করো প্লিজ, সবাই নোট করবা, নোট সবাই। দা প্লাস নাউন সবাই লিখবা, দা প্লাস নাউন, অফ প্লাস নাউন। এইটা এইটা ধরো এবার লিখে নাও 1 কোটি% ইম্পর্টেন্ট। এই লাইনটা, এই লাইন সবাই লিখে নাও, সবাই এই লাইনটা লিখে নাও। 1 কোটি% ইম্পর্টেন্ট। কত পার্সেন্ট ইম্পর্টেন্ট? সবাই লিখে নাও এইটা। 1 কোটি, কত কোটি? 1 কোটি% ইম্পর্টেন্ট। কত কোটি% ইম্পর্টেন্ট? 1 কোটি% ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবার তাকাও প্লিজ, এবার তাকাও, এবার তাকাও, এবার তাকাও, এই তাকাও, এবার আসো। তাহলে এই যে দি প্লাস নাউন, অফ প্লাস নাউন, এই দেখো তো, এবার তাকাও। এই যে এই নাউনের পরে অফ আছে কিনা বলো তো? তাহলে এটা নাউনের পরে যদি অফ থাকে, এই যে দেখো, এটা নাউনের পরে যদি অফ থাকে, তাহলে এই নাউনের সামনে ভাইয়া তোমাকে দা লিখতে হবে। বলো তো ভাই কি লিখতে হবে বলো দেখি? দা লিখতে হবে। তার মানে এই যে দাই হলো। বুঝতে পেরেছো? কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার বলো। এবার আসো ভাইয়া, একটা জিনিস প্রথমবার যখন যখন বলবো তখন হবে এ বায়ান। একটা জিনিস প্রথমবার বলতেছে এ বায়ান, কিন্তু ওটা যদি দ্বিতীয়বার বলো তাহলে কি বলতো? দা হয়ে যাবে, নির্দিষ্ট হয়ে যাবে। হ্যাঁ, যেমন খেয়াল করো, হি হ্যাজ এ গার্ডেন, দেখো তার একটা বাগান আছে। লেট আস সিট ইন, মানে কি বলতো? ওই গার্ডেনে আবার চলো বসি, ওই গার্ডেনে আবার বসি। বুঝতে পেরেছো? এবার তাকা, তাহলে এই যে প্রথমবার যখন গার্ডেনটা বললাম তখন হচ্ছে এ বায়ান হয়ে গেল, কিন্তু দ্বিতীয়বার যখন গার্ডেনটা বললাম তখন কিন্তু ভাইয়া এই যে কি বলতো? দা হয়ে গেল। বুঝতে পেরেছো? দা গার্ডেন। বুঝতে পেরেছো? কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার বলো। কথা ক্লিয়ার? একে তাকাও, ওকে তাকাও। এবার আসো,
এখন আমি তোমাকে যেগুলো নোট করে দিব, এখন আমি তোমাকে যে নোট করে দিব সেইগুলা মারাত্মক ইম্পর্টেন্ট, বুঝতে পেরেছো? মারাত্মক ইম্পর্টেন্ট। তো তোমাদের হচ্ছে একটা জিনিস, ভাই আপনি কি প্রোনাউন ডিফারেন্সের ক্লাস পড়াবেন না? যা পড়াচ্ছি এটা নিয়ে নাও, হ্যাঁ যা পড়াচ্ছি নিয়ে নাও। এবার এবার কথা ক্লিয়ার, কথা ক্লিয়ার। এবার টাকা প্লিজ, এবার টাকা, এবার আসো, এটা ক্লিয়ার হয়ে গেছে। এবার আমরা যেটা শিখবো সেটা কি বলতো ভাই? সেটা হচ্ছে যে এইটা হচ্ছে কি বলতো, নো আর্টিকেল। আমরা আর্টিকেলটা কোথায় বসাবো না, আমরা আর্টিকেলটা কোথায় বসাবো না। দেখো এটা শিখলে তোমাদের কি বলতো, এরপর যখন আমি তোমাদের নেক্সট ক্লাসে, মানে আগামীকাল 7টার দিকে ক্লাস হবে, রাত 7টায়, তখন আমি তোমাদের একদম 16 সাল থেকে শুরু করে 2000 কি বলতো 19 সাল পর্যন্ত সবগুলো বোর্ড তামাতামা করে ফেলাবো, এবং আজকেও কিন্তু একটা বোর্ড আমরা সমাধান করাবো, ঠিক আছে? এই ক্লাসগুলো কিন্তু একটু লেন্দি হবে, একটু ধরে 1 ঘন্টা কি বলতো 1 ঘন্টা 20 মিনিট, 1 ঘন্টা 20 মিনিট বা 15 মিনিট ক্লাস হবে, মেনে নিতে হবে তোমাদের ভালোর জন্য, তোমাদের ভালোর জন্য। তাকাও এবার আসো, বা 17 নাম্বার আবার বোঝান। 17 নাম্বার কি ছিল? এই দেখাও, এই যে দা প্লাস নাউন অফ প্লাস নাউন, এটা আগে পরীক্ষা হবে 100%। দেখো তাহলে একটা নাউনের পরে যদি অফ থাকে তাহলে কি বলতো এই নাউনটার সামনে দা বসাবা 90.9% ক্ষেত্রে। একটা জিনিস, একটা প্রথমবার যখন একটা জিনিস বলবা, যখন ফার্স্টবার কোনো জিনিস বলবা তখন হবে এ বা এন। যখন ওই কথাটা যখন আরেকবার বলবা, এই দেখো প্রথমবার গাভিন বলছো না, এই যে এ হয়ে গেছে, পরের বার গাভিন কথাটা আসছে না, দা বসাই দিবা, আনসার হয়ে যাবে। মানে প্রথমবার যখন তুমি যে কথাটা বলবা সেটা এ বা এন, পরের বার যখন ওই কথাটা আবার বলবা তখন হবে দা। বুঝতে পেরেছো? কথা ক্লিয়ার? চলে এবার আসো, এই যে আসো, ক্লিয়ার হয়ে গেছে। এবার তাকাও, এই যে ম্যান দ্বারা মানব জাতিকে বুঝালে তখন এর সামনে ক্রস বলবে, কি বলবে? ক্রস বলবে। যেমন ধরো ম্যান ইজ মর্টাল, মানুষ মাত্রই কি বলতো ভুল হয়, তাই না? বলো ম্যান ইজ মর্টাল মানে কি? ম্যান ইজ মর্টাল মানে হচ্ছে মানুষ মাত্রই ভুল হয়, তাই না? ম্যান ইজ মর্টাল মানে মানুষ মাত্রই ভুল হয়, তাই না? বলো ম্যান ইজ মর্টাল মানে মানুষ মাত্রই ভুল হয়, তাই না? এটা উত্তর, এটা না? দেখো ম্যান ইজ মর্টাল মানে কি? মানুষ মাত্রই ভুল হয়, তাই না? বলো মানুষ মাত্রই ভুল হয়। আচ্ছা দেখো তো ম্যান ইজ মর্টাল মানে মানুষ মাত্রই ভুল হয় না, বুঝছো? ম্যান ইজ মর্টাল মানে হচ্ছে মানুষ মাত্রই কি বলতো মরণশীল, প্রত্যেকটা মানুষই মরবে, স্বাভাবিক। তার মানে কি বলতো এই ম্যান দ্বারা কিন্তু একটা মানুষকে বোঝাচ্ছে না, পৃথিবীর সকল মানুষকে বোঝাচ্ছে, ঠিক আছে? এই জন্য আমরা এখানে ক্রস বসাবো। তাহলে কি বলতো ম্যান ইজ মর্টাল মানে ক্রস ম্যান ইজ মর্টাল, ঠিক আছে? এবার তাকাও প্লিজ, এবার তাকাও, এবার আসো। দেখো প্রপার নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন মানে কি বলতো আনকাউন্টেবল নাউন, এইগুলোর সামনে কিন্তু বলতো নো আর্টিকেল বসবে, কোনো আর্টিকেল বসবে না। অনেকে আবার জানে না যে প্রপার নাউন কি। যেমন ধরো নির্দিষ্ট করে কোনো ব্যক্তি বা বস্তু যদি নাম বোঝায় সেটা হচ্ছে কি বলতো প্রপার নাউন। যেমন ধরো বাংলাদেশটা কি প্রপার নাউন না? এর সামনে কি বলতো ভাই ক্রস বসবে, ঠিক আছে? যেমন ইন্ডিয়া ক্রস বসবে, রহিম ক্রস বসবে। বুঝতে পেরেছো? কথা ক্লিয়ার? বলো কথা ক্লিয়ার? এবার তাকাও প্লিজ, এবার আসো। অ্যাবস্ট্রাক্ট নাউন মানে কি? যাকে দেখা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না, টাচ করা যায় না, সেটা হচ্ছে কি বলতো অ্যাবস্ট্রাক্ট নাউন। বুঝতে পেরেছো? অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন ধরো এই যে ধরো অনেস্টি, সততা, বা সততা কি দেখা যায়? সততা কি ছোঁয়া যায়? শারীরিক আকৃতি আছে? নেই। তার মানে এটা হচ্ছে কি বলতো, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, এখানে কমা বসবে। বুঝতে পেরেছো? এবার ধরো ম্যাটেরিয়াল নাউন কি? ম্যাটেরিয়াল নাউন কি বলতো? ম্যাটেরিয়াল নাউন হচ্ছে যাকে তুমি গণনা করতে পারবে না কিন্তু ওজন করতে পারবা। যা গোল্ডকে তুমি বলতে পারবে 1টা গোল, 2টা গোল, 3টা গোল, বলতে পারবে না। তার মানে এই ম্যাটেরিয়াল নাউন বস্তুবাচক। ম্যাটেরিয়াল নাউন কি বলতো? বস্তুবাচক, যেটাকে গণনা করা যাবে না কিন্তু ওজন করা যাবে, পরিমাপ করা যাবে। বুঝতে পেরেছো? দ্যাটস ওয়াই এটাকে আমরা কি বলতো ক্রস দিব, ব্যাস। বুঝতে পেরেছো? এবার তাকাও প্লিজ, এবার তাকাও। মনে রাখবা যে হচ্ছে ম্যাটেরিয়াল নাউন বলো, অ্যাবস্ট্রাক্ট নাউন বলো, সবগুলো নাউনকে এখন কি বলতো আনকাউন্টেবল নাউন বলা হয়। কি বললাম বলো তো? ম্যাটেরিয়াল নাউন বলো আর হচ্ছে তুমি ম্যাটেরিয়াল নাউন বলো, অ্যাবস্ট্রাক্ট নাউন বলো, এই দুটো নাউন মানে এই নাউনগুলোকে ম্যাটেরিয়াল নাউন এবং কি বলতো অ্যাবস্ট্রাক্ট নাউন, এই দুটো নাউনকে এখন কি বলা হয় বলো তো? আনকাউন্টেবল নাউনের মধ্যে ফেলাই দিবা। শুধুমাত্র একটা মনে রাখবা যে আনকাউন্টেবল নাউনের সামনে কোনো আর্টিকেল বসবে না। আনকাউন্টেবল নাউন মানে কি? যেটাকে গণনা করা যায় না, ঠিক আছে? এবার তাকাও প্লিজ, এবার তাকাও। গাধা, কখন আমি বললাম দেশের নামের সামনে মানে আর্টিকেল বসবে? গাধা। আমি বলছি যেগুলো দেশের নাম হচ্ছে কিন্তু মানে কি বলতো এস যুক্ত সেই দেশের নামের সামনে কি বলবো বলতো ভাইয়া? দা বসবে, হ্যাঁ। আর সবগুলোর সামনে ক্রস বসবে। যেগুলো দেশের নাম দেখতে প্লুরাল সেগুলোর সামনে কি বলতো? দা বসবে। বুঝতে পেরেছো? যেমন মালদ্বীপস, ফিলিপাইন্স, তাহলে এই সব দেশের নামের সামনে কি বলবে বলতো? দা বসবে। আর বাকি সব ক্ষেত্রে কি বলতো কি বলবে বলতো? ক্রস বসবে, ঠিক আছে? নাকি বোঝো নাই? যেগুলো দেশের নাম
যেগুলো দেশের নাম হচ্ছে দেখতে প্লুরাল, যেমন ফিলিপাইন্স, নেদারল্যান্ডস, মালদ্বীপস, হ্যাঁ কি বলতো, এগুলোর সামনে কি বলবো, দা বসবে, আর বাকি সবগুলো ক্ষেত্রে কি বলবে, ক্রস বসবে। ঠিক আছে, এবার তাকাও প্লিজ, এবার তাকাও, এবার আসো, খেয়াল করে তাকাও। লেখকের নাম দ্বারা যদি সাহিত্যকর্ম বোঝায়, লেখকের নাম দ্বারা যদি কি বোঝায় বলো তো, লেখকের নাম দ্বারা যদি সাহিত্যকর্ম বোঝায়, তাহলে কি বলতো, তার সামনে ক্রস বলবে। যেমন আই রিড রবীন্দ্রনাথ, আমি রবীন্দ্রনাথকে পড়তেছি। আচ্ছা ভাইয়া, আমি কি রবীন্দ্রনাথকে পড়তেছি নাকি রবীন্দ্রনাথের সাহিত্যকর্ম পড়তেছি? তাহলে এই দেখো, এর সামনে ক্রস বলবে। কেন? এই যে রবীন্দ্রনাথ, আমরা তো রবীন্দ্রনাথ পড়তেছি না ভাই, তার হচ্ছে তার সাহিত্যকে মানে পড়তেছি, তার গল্পগুলোকে পড়তেছি। হ্যাঁ, এবার তাকাও প্লিজ, এবার তাকাও, এবার তাকাও। এবার তাকাও প্লিজ, এবার তাকাও, এবার তাকাও। তার মানে কি, আই রিড রবীন্দ্রনাথ, তার মানে এখানে কি বলতো, ক্রস বলবে। শেষ। দেখো, এই যে কি মস্কো, তারপর কি মস্ক, স্কুল, কলেজ, কোর্ট, প্রিজন, বেড, স্কুল, হসপিটাল, মার্কেট, মানে কি বলতো, চার্চ। এ ভাইয়া, এগুলো যদি মানে এগুলো যে উদ্দেশ্য নিয়ে তৈরি করা হয়েছে, তুমি যদি সেই উদ্দেশ্য নিয়ে যদি যাও, তাহলে কি বলতো ভাই, ক্রস বলবে। যেমন ধরো, রহিম ওয়েন্ট টু হসপিটাল অ্যাজ এ পেশেন্ট, মানে আচ্ছা ভাইয়া, হসপিটাল কার জন্য তৈরি করা হয়েছে? হসপিটাল তো পেশেন্টের জন্য তৈরি করা হয়েছে নাকি? এই জন্য এর সামনে ক্রস বলবে। মানে এগুলো যে উদ্দেশ্য নিয়ে তৈরি করা হয়েছে, তুমি যদি ওই উদ্দেশ্য নিয়ে যদি যাও, তাহলে কি বলতে পারে, সেটা ক্রস। কি বলছো, সেটা ক্রস। আর যদি অন্য কোনো উদ্দেশ্যে যাও, তাহলে কি বলতো, সেটা আর্টিকেল বসাইতে পারবা। যেমন ধরো, মিনাস মাদার হ্যাজ গন টু স্কুল, হ্যাঁ, টু সি হার। দেখো একটু খেয়াল করো, টাকা প্লিজ। তার মানে মিনার মা কি বলতো, এই স্কুলে তাকে দেখার জন্য গিয়েছিল। হ্যাঁ, দা স্কুল, হ্যাঁ, কেন হচ্ছে মিনার স্কুল, যে মিনাস মাদার হ্যাজ গন টু দ্য স্কুল টু সি হার, তাকে দেখার জন্য স্কুলে গিয়েছিল। আচ্ছা, মিনার মা কি পড়তে গিয়েছিল নাকি তার মেয়েকে দেখতে গিয়েছিল? মিনার মা কিন্তু তাকে দেখতে গিয়েছিল, পড়তে যায়নি। দ্যাটস ওয়াই এই স্কুলের সামনে কিন্তু আমরা আর্টিকেল বসাইতে পারলাম। ঠিক আছে, দ্যাটস ওয়াই আমরা আর্টিকেল বসাইতে পারলাম। প্রিজন মানে জেলখানা। ঠিক আছে, প্রিজন মানে জেলখানা। ঠিক আছে, এবার তাকা প্লিজ, এবার আসো। কথা ক্লিয়ার, কথা ক্লিয়ার। আপাতত তোমাদের কি বলতো, আর্টিকেল কি বলতো, আর্টিকেল হচ্ছে ইনডেড হয়ে গেল। ঠিক আছে, এর বাইরে কোনো কোশ্চেন তোমরা পাবে না ইনশাআল্লাহ। কথা হইলো যে আমি তোমাকে এখন যে টেকনিকগুলো দেখাবো, আমি তোমাকে এখন একটা প্র্যাকটিস করাবো। কোনটা প্র্যাকটিস করবো বলো তো? এটা তাকাও, এই যে এটা পড়াবো না। এবার তাকাও, আমি তোমাকে একটা প্র্যাকটিস করাবো। সেটা কুমিল্লা বোর্ড কত বলো তো? 19 সাল, কুমিল্লা বোর্ড 19। এটা আমি তোমাদেরকে প্র্যাকটিস করাবো। এইটা যদি ভালো করে পড়তে পারো, তাহলে কি বলতো, অনেকটা কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ। এবার তাকা প্লিজ, মনে রাখবা। ওকে, এবার তাকা প্লিজ, সবাই তাকাও, সবাই লেখো ডিটারমিনার, সবাই লেখো প্লিজ। ডিটারমিনার, সবাই লেখো। ডিটারমিনার থাকা স্থান ক্রস প্লাস কি বলতো, নাউন। এটা মনে রাখবা। অথবা তোমাকে যদি আমি স্পেসিফিক ভাবে বলি, তাহলে সবাই লিখে নাও, পসেসিভ প্লাস ক্রস প্লাস কি বলতো, নাউন। ওকে, এটা মনে রাখবা। ঠিক আছে, সবাই নোট করে নেবা প্লিজ। এবার তাকাও, এবার আসো, এবার তাকাও, এবার তাকাও। আজকে শুধু একটা বোর্ড প্র্যাকটিস করবো, কালকে আগামীকাল সবগুলোই। আজকে শুধু একটা বোর্ড প্র্যাকটিস করবো। ঠিক আছে, এবার তাকা প্লিজ। দেখো একটু খেয়াল করো, অ্যান অনেস্ট ম্যান ইজ ট্রু টু হিজ। ভাইয়া, হিজটা কি পসেসিভ না? আমরা সবাইকে জানি, হিম, তারপর কি বলতো, হিজ। পসেসিভ না বলো? পসেসিভ। দেখো একটু খেয়াল করো, তাকাও, এটা পসেসিভ না বলো? এই যে পসেসিভ। এই যে নাউন না, এটা বলো, এই যে নাউন। তাহলে মাঝখানে কি বলবে বলো তো ভাই? কি বলবে মাঝখানে? কি বলবে মাঝখানে? কি বলবে বলো তো? মাঝখানে কি বলবে? এবার তাকাও, এই সবাই মনোযোগ দাও, ক্লাসে মনোযোগ দাও, ক্লাসে মনোযোগ দাও, ক্লাসে মনোযোগ দিতে হবে। হ্যাঁ, তাকাও। এই যে সবাই আমি দেখতে চাই কে কে কমেন্ট করে, মানে কে কে পারতেছে, এটা আমি দেখতে চাই। কে কে পারতেছে আমি দেখতে চাই। এবার তাকাও প্লিজ, এবার তাকাও, সবাই নোট করে নিবা প্লিজ। হ্যাঁ, তাকাও, এবার আসো। পসেসিভ, হ্যাঁ, এই যে পসেসিভ, এই যে হিজটা পসেসিভ না? এই যে পসেসিভ, হি, হিম, হিজ। হ্যাঁ, পসেসিভ। দেখো, এটা কি নাউন না বলো? এই যে নাউন না বলে, নাউন। মাঝখানে কি নাই বলো তো? ক্রস নাই। মাঝখানে কি নাই? ক্রস নাই। ঠিক আছে, ওকে, এবার তাকা প্লিজ, এবার তাকা। তার মাঝখানে কি বলবে বলো তো? ক্রস বলবে। কি বলবে? ক্রস বলবে। ঠিক আছে, এই যে আসো ভাইয়া, ও ভাইয়া পুরা তোমাদের নোট করে দিয়েছিলাম, মনে আছে? কি নোট করে দিয়েছিলাম বলো তো? দা প্লাস নাউন, দা প্লাস নাউন, অফ প্লাস নাউন, তাই না? বলো, এটা নোট করে দিয়েছিলাম না? বলো, নোট করে দিয়েছিলাম কি না? দেখো তো, এই যে নাউন, এই যে নাউন, এই যে অফ, এই যে অফ। এখন কি লাগবে বলো তো? কি লাগবে? কি লাগবে বলো? সবাই কেউ বসে থাকবে না, কেউ না, কেউ বসে থাকতে পারবে না, কাউকে বসে থাকা যাবে না। সবাই হয় খাতার মধ্যে নোট করবা,
বা খাতার মধ্যে লিখবা আনসার গুলা, অথবা তুমি কমেন্টে আসবা, পার্টিসিপেট করবা, ঠিক আছে? বাজে কমেন্ট করা যাবে না, হ্যাঁ? তাকাও প্লিজ, এবার তাকাও, এবার তাকাও প্লিজ, এবার তাকাও, এবার তাকাও, এবার আসো। তাহলে অ্যান্সার কি হবে বলো সবাই? আমি আমি কমেন্ট করে দেখতে চাই। আমি প্রথম 5 জনের কমেন্ট পড়বো, প্রথম 5 জনের কমেন্ট পড়বো, দেখি তোমরা হচ্ছে কে কে পাচ্ছ। ওকে, শাকিল আক্তার দেওয়া হবে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সবাই নাম্বারিং করিও, সবাই নাম্বারিং করো ভাইয়া, বি নাম্বার, এ নাম্বার নাকি সি নাম্বার, ঠিক আছে? এবার তাকাও। ওকে, অ্যান্সার হচ্ছে ওকে, এবার তাকাও। ওকে, রেহমান মেঘলা, ও মাই গড, থ্যাংক ইউ। রাবেয়া খাতুন, ইয়েস, ফাটাই ফেলছো। মাইমুনাস, ও সামিয়া, ওকে। রিয়ন, থ্যাংক ইউ সো মাচ। তানভীর, একদম পুরা কোপ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ওকে, এবার আসো। তার মানে কি অফ আছে না? এই নাউনের পর অফ তাহলে কি বসাবো বলো তো ভাই? দা বসাবা, 100% দা বসাবা, অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে? পড়টা আসো, পড়টা ভাই। অনেস্টি, অনেস্টি ভাই একটু আগে পড়ে আসলাম না, মনে আছে? একটু আগে পড়ে আসলাম না? অনেস্টি কি, অনেস্টি কি আনকাউন্টেবল নাউন না বলো? তুমি এটাকে গণনা করতে পারবা? তুমি এই অনেস্টি কি গণনা করতে পারবা? না, তুমি গণনা করতে পারবা না। ভাইয়া পুরো দেখো, তুমি এটা গণনা করতে পারবা না? গণনা করতে পারবে না। যেহেতু গণনা করতে পারবে না, তাহলে এর সামনে কি হবে বলো? কি হবে? আমি বলবো না ভাইয়া। দেখেন এবার, এবার সবাই, সবার কমেন্ট আমি এবার দেখবো, সবাই সবাই আমি কমেন্ট দেখবো এবার, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, ওয়াও, থ্যাংক ইউ সিরাজগঞ্জ থেকে। ওকে, ওকে, স্মৃতি মন্ডল, ইয়েস, ইয়ে, শাবাশ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। অপরিচিতা, ইয়েস, কস, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, মাশাআল্লাহ। এই তো, বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো বলো? ওকে, তাহলে এইভাবে করে সমাধানটা করতে হবে। তার মানে দেখো, এইখানে দেখো এই যে অনেস্টি আছে কিনা বলো। আচ্ছা, অনেস্টি কি দেখা যায়? ছোঁয়া একসাথে গণনা করা যায় কিনা সেটাকে বলো। অনেস্টি, সততা কি গণনা করা যায়? তোর একটা সততা আছে, তোর দুটো সততা আছে, না, আনকাউন্টেবল নাউন। আচ্ছা, একটু আগে তোমাদের বলে আসলাম যে আনকাউন্টেবল নাউন হলে, এই যে আনকাউন্টেবল নাউন, এই যে আনকাউন্টেবল নাউন হলে নো আর্টিকেল বলবে, বললাম কিনা? এই যে অনেস্টি, এই যে এখানেই আছে অনেস্টি, এই যে ক্রস দিয়েছি, দেখছো? ওকে, কমন পড়ছে, কমন পড়ছে। এবার তাকাও, এই যে আসো, এই তাকাও প্লিজ, এবার তাকাও, এই যে আসো। এবার দেখো তো ভাইয়া, গ্রিড মানে লোভ, গ্রিড মানে কি বলতো? লোভ, লোভ। আচ্ছা ভাই, লোভ কি দেখা যায়? লোভ কি দেখা যায়? লোভ কি দেখা যায়? মানে গণনা করা যায়? একটা লোভ, দুটো লোভ, তিনটে লোভ? না, লোভ হচ্ছে আনকাউন্টেবল নাউন। কি নাউন? আনকাউন্টেবল নাউন। তাহলে এভাবে ধরে ধরে তোমাকে সমাধান করাবো আগামীকাল 7টায়, আগামীকাল 7টায়, আগামীকাল 7টায়। একদম কি বলতো, একদম যতগুলো বোর্ড আছে ইনশাল্লাহ, যতগুলো বোর্ড করা যায় আমরা করে ফেলবো, 5টা 10টা যতগুলো বোর্ড করা যায়। কালকে ক্লাসটা কিন্তু ম্যারাথন হবে, 2 ঘন্টার হতে পারে, 3 ঘন্টার হতে পারে, বুঝতে পেরেছো? আগে আমরা কিন্তু ফাটাই ফেলবো একদম পুরা। আজকে শুধু একটা মাত্র দেখাচ্ছি যে কেমন করে সমাধানটা করতে হয়। এবার তাকাও প্লিজ, এবার তাকাও, এই যে আসো। গ্রিড বা গ্রিড মানে লোভ না? লোভ কি আনকাউন্টেবল নাউন না? ইয়েস। এবার তাকাও প্লিজ, এবার তাকাও। তাহলে যেহেতু আনকাউন্টেবল নাউন, এর সামনে ক্রস হবে, কোনো কথা হবে না। পড়টা আসো, এবার তাকাও প্লিজ, দেখো প্রপার্টি। ভাইয়া প্রপার্টি কি নাউন বলো তো? আনকাউন্টেবল নাউন। প্রপার্টি কি নাউন? আনকাউন্টেবল নাউন। দ্যাটস ওয়াই এর সামনে কি হবে বলতো ভাই? ক্রস হবে। নাকি বোঝো নাই? বুঝতে পেরেছো? কথা বলো ঠিক কিনা, কথা বলো। প্রপার্টি হচ্ছে আনকাউন্টেবল নাউন, ঠিক আছে? এর সামনে কি বলবে? এর সামনে হচ্ছে সম্পত্তি। তাহলে প্রপার্টি মানে সম্পত্তি না? তো সম্পত্তি হচ্ছে আনকাউন্টেবল নাউন, বুঝতে পেরেছো? আনকাউন্টেবল নাউন, দ্যাটস ওয়াই এখানে ক্রস হবে, বুঝতে পেরেছো? এবার তাকাও প্লিজ, এবার তাকাও, এবার আসো। এই দেখো, দেখো তো ভাই, অ্যাডজেক্টিভ প্লাস নাউন না? ম্যানটা কি নাউন না? তার আগে অ্যাডজেক্টিভ না বলো? দেখো এই ম্যানটা কিন্তু সিঙ্গুলার, দেখো এই ম্যানটা কি বলো তো? সিঙ্গুলার। তাহলে এই অ্যাডজেক্টিভ প্লাস নাউনের সামনে এ ব্যান বসবে না? মনে আছে কিনা? মনে আছে যে অ্যাডজেক্টিভ প্লাস নাউন, তার সামনে এ ব্যান বলছিলাম কিনা? মনে আছে? একটু আগে যে বললাম, কোথায় যে বললাম? এই যে আসো, এই যে আসো, আমি তোমাকে দেখাই। অ্যাডজেক্টিভ প্লাস নাউন, তার সামনে এ ব্যান বলছিলাম কিনা? এই যে আসো, এই যে আসো, আমি তোমাকে দেখাই। এই যে দেখো, এই যে এখানে বলছিলাম, দেখছো? এই অ্যাডজেক্টিভ প্লাস নাউন, হ্যাঁ, অ্যাডজেক্টিভ প্লাস নাউন, তার সামনে এ ব্যান বসবে, তাই না? তার সামনে এ ব্যান বসবে, ঠিক আছে? তাহলে আমরা এখানে কি বসাবো বলো? আমরা এখানে কি বসাবো বলো? সবাই বলো তাহলে, আমরা এখানে কি বসাতে পারি? এই যে অ্যাডজেক্টিভ প্লাস নাউন না, মেটা নাউন, অনেস্টটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভ প্লাস নাউন হলে তার সামনে এ ব্যান বসাবো, তাই না? তার মানে যেহেতু এখানে দেখো তো, হনেস্ট বলি নাকি অনেস্ট বলি? আমরা তো ভাইয়া অনেস্ট বলি, তাই না? এসটা কিন্তু নেই, রোহিঙ্গা হয়ে গিয়েছে। তো আমি তোমাকে বলছিলাম যে এস যদি রোহিঙ্গা হয়ে যায়, মনে আছে কিনা বলো? দেখাবো, দেখাবো। এস যদি রোহিঙ্গা হয়ে যায়, তাহলে আমরা এন বসাবো। কি বসাবো? আমরা এখানে এন বসাবো। এটা কি দেখতে চাও? কোত্থেকে আসছে? এই যে কোত্থেকে দেখাই, এই দেখাই, তাকাও, এই যে আসো দেখাই, এই যে তাকাও, এই যে এটা কমন করছে, দেখো, দেখছো?
এই যে এস মানে কি বলতো, এস পরিবর্তন হয়ে গেলে সেটা কি বলতো অ্যান হবে, বুঝতে পেরেছি? এবার তাকাও, এই যে আসো পরটা আসো, সুন্দর করে দেখবা, বুঝছো? সুন্দর করে দেখবে, খুবই সিম্পল ভাই, খুবই সিম্পল। এবার আসো, এই যে আসো পরটা দেখো তো ভাইয়া, এই যে দেখো তো, এই যে পিপলটা নাউন, তার আগে কি অ্যাডজেক্টিভ বসে না বলো? হ্যাঁ, তো পিপলটা নাউন, তার আগে একটা অ্যাডজেক্টিভ, খুব ভালো কথা। মনে রাখবা এই নাউনটা কি সিঙ্গুলার হইতে হবে না বলো? হ্যাঁ, কিন্তু এই পিপল কি সিঙ্গুলার না? পিপল তো সিঙ্গুলার না ভাইয়া। অ্যাডজেক্টিভ প্লাস নাউন ঠিক আছে, কিন্তু এই নাউনটা যদি সিঙ্গুলার না হয়ে প্লুরাল হয় তাহলে কোনো কথা হবে না। নোট করে নাও যে কি বলতো, অ্যাডজেক্টিভ প্লাস নাউন, সবাই লিখে নাও। অ্যাডজেক্টিভ প্লাস নাউন যদি কি বলতো প্লুরাল হয়, নাউনটা যদি কি হয়, প্লুরাল হয়, তাহলে তার সামনে ক্রস বসবে। কি বসবে? ক্রস বসবে, ঠিক আছে? এবার তাকা প্লিজ, এবার তাকাও, এবার তাকা প্লিজ। ভুল হোক সমস্যা নাই, ভুল হোক সমস্যা নাই। হ্যাঁ, তাকা এবার আসো। অ্যাডজেক্টিভ প্লাস নাউন যদি হয় এবং এই নাউনটা যদি প্লুরাল হয় তাহলে তার সামনে কি বলবে বলতো ভাইয়া? ক্রস বলবে। কি বলবে? ক্রস বলবে, ঠিক আছে? তাহলে এখন বলো তো কি হবে আনসারটা? এই যে জিএমটা বলো তো কি হবে এখানে? এই যে অ্যাডজেক্টিভ প্লাস নাউন, নাউনটা পিপলটা নাউন, তার একটা অ্যাডজেক্টিভ, নাউনের সাথে অ্যাডজেক্টিভ বসে না? এবং দেখো এই নাউনটা কিন্তু ভাইয়া প্লুরাল, মানে তার সামনে কি বলবে বলো তো? ক্রস হবে। কি হবে? ক্রস হবে, বুঝতে পেরেছো? দেখো তোমরা কিন্তু ম্যাক্সিমাম গুলো ভুল করতেছো, আবার সঠিক উত্তর দিচ্ছ, ঠিক আছে? দেখছো? এখন তোমরা যদি কমেন্টে যদি সময় না দেয়, তোমরা যদি এখানে বোঝো, এরকম হাতে কলমে যদি শেখো, তাহলে কিন্তু কি বলতো পাস করা অসম্ভব কিছু না, এবং 170 প্লাস পাওয়া খুবই সহজ, খুবই সহজ। এবার তাকাও, এবার আসো, এবার তাকাও প্লিজ, এবার তাকাও, এবার আসো ভাইয়া। এস নাম্বারটা খেয়াল করো, এটা কি বলতো ম্যান না? এটা নাউন না? দেখো নাউনের সামনে ডব্লিউএস আছে কিনা, নাউনের পরে ডব্লিউএস আছে কিনা, এটা কোথেকে কমন পড়ছে দেখো, আমি তোমাকে দেখাই কোথেকে কমন পড়ছে। এই যে আসো, এই যে মনে আছে, এই যে এই যে এই যে এই যে এই যে তাকাও, এই যে তাকাও, এই যে তাকাও, এই সবাই তাকাও, এই যে এই যে দেখো, এই যেটা দেখো, দেখছো? নাউনের পর ডব্লিউএস বা দ্যাট, এর সামনে কি বলবে? দা বসবে না? বলো বসবে কিনা? এই যে দেখো, এই যে নাউনের পরে ডব্লিউএস বা দ্যাট, নাউনের পর ডব্লিউএস বা দ্যাট, তার সামনে কি হবে? দেখছো? এই মাদার সাপোর্ট কোন সিম্পল, মাদার সাপোর্ট সিম্পল, এগুলো করলে মাদার সাপোর্ট হয়ে যাবে। হ্যাঁ, টাকা বেলা আসো, এই যে নাউনের পরে ডব্লিউএস বা দ্যাট, তার সামনে কি বলবে? দা বসবে না? দেখো তো সেম জিনিসটা এখানে না? এই সেম জিনিসটা এখানে না? বলো, এই যে এখানে না? বলো এখানে কি না? এই যে এই ম্যানটা কি নাউন না? তারপর ডব্লিউএস আছে না? এর সামনে কি হবে বলো? এর সামনে কি হবে বলো? এর সামনে কি হবে? ইয়েস, দা বলবে। থ্যাংক ইউ আফরিন, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। দা বলবে, শেষ, হিসাব ক্লিয়ার, বুঝতে পেরেছো? হিসাব ক্লিয়ার, খুবই সিম্পল, খুবই সিম্পল, ঠিক আছে? খুবই সিম্পল। দেখো এবার আসো, গ্রিড ভাইয়া, আমরা তো আগেই গ্রিডটা লোপ করছি না, লোপ করছি না? ওটা ক্রস হবে, শেষ, কোনো কথা হবে না। গ্রিড মানে তো লোপ, লোপ মানে তো আনকাউন্টেবল নাউন, আর আনকাউন্টেবল নাউনের সামনে কি হবে বলো তো ভাই? ক্রস হবে। কি হবে? ক্রস হবে, শেষ। এবার আসো, পরটা আসো, এবার আসো, দেখো তো ভাইয়া, এবার খেয়াল করে দেখো তো, এই যে এবার তাকাও, এই যে দেখো তো, এই যে অনেস্ট পিপল, অনেস্ট পিপল, এরপরে কি অফ আছে না বলো? মনে রাখবা এখানে নাউন থাকতে পারে, দুটো নাউন থাকতে পারে, একটা নাউন থাকবে এমন কোনো কথা নেই, দুটো নাউন থাকতে পারে। হ্যাঁ, তাহলে এই দুইটা নাউনের পরে যদি অফ থাকে, দুই একটা নাউনের পরে যদি অফ থাকে, তার সামনে কি বসাবো বলো তো? দা বসাবো, অ্যান্সার হয়ে যাবে, বুঝতে পেরেছো? ওকে, ওকে, দুই একটা নাউনের পরে যদি অফ থাকে, দুই একটা নাউনের পরে যদি অফ থাকে, তার সামনে কি বলবে বলো তো? দা বলবে, শেষ, হিসাব ক্লিয়ার। ওকে, বুঝতে পেরেছো? কথা ক্লিয়ার বলো? এইভাবে করে একদম হাতে কলমে চমৎকার করে একদম সুন্দর করে তোমাকে সমাধান করতে হবে, ঠিক আছে? ইংরেজি কি বলতো কঠিন জিনিস না, এখন যথেষ্ট পরিমাণ সময় আছে। এখনো যদি তোমরা হাতে কলমে ইংরেজি শেখো, ইনশাল্লাহ একদম কোপায় দিতে পারবা। তোমাদের যে স্বপ্ন আছে, বাবা মা যে স্বপ্ন আছে, হিসাব পূরণ করতে পারবা, ঠিক আছে? এখন যথেষ্ট সময় আছে, এখন 4 মাস থেকে, এখন 7 থেকে 8 মাস সময় আছে। হ্যাঁ ভাইয়া, পুরোটা বোঝান একটু ভাইয়া, পুরোটা তো বোঝাইলাম, আর কি বোঝাবো? এবার তাকাও, পুরোটাই তো বোঝাইলাম, পুরোটা তো চমৎকার করে বোঝালাম, এত এক্সপ্রেশন দিয়ে তোমাকে বোঝাইলাম, ঠিক আছে? কত সুন্দর করে বোঝালাম, একদম শর্টকাট ট্রিক দিয়ে তোমাকে বোঝাইলাম, ঠিক আছে? কোনটা কোন সিস্টেমে আসছে সেটা আমি তোমাকে দিলাম, ঠিক আছে? সবগুলো তোমাকে দিয়ে দিলাম, ঠিক আছে? ওকে, তাহলে আগামীকাল 7টায় একদম 16 সাল থেকে শুরু করে 19 সাল পর্যন্ত যতগুলো বোর্ড করা যায় 1 ঘন্টা 20 মিনিটের মধ্যে সবগুলো আমরা কভার করে ফেলবো ইনশাআল্লাহ, ঠিক আছে? সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আর মনে রাখবা ইংরেজিতে 170 প্লাস মার্কস বা পসিবল, সম্ভব, ঠিক আছে? সেই পর্যন্ত ভালো থাকো, টাটা।